नमः। हरिः ओम। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शान्तिः शान्तिः शान्तिः। हरिः ओम। अंसंनो मित्रः संवरुणः संनो भवतो यमः संनो इन्द्र बृहस्पतिः संनो विष्णुरुक्रमः। नमः ब्रह्मणे नमस्ते वाय तामेव प्रत्यक्षं ब्रह्मासि तामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि रेतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मावतु तद्भक्तारं भवतु अवतु माम् अवतु भक्तारम्। ओम शान्तिः शान्तिः शान्तिः। এবার আমরা স্বামীজির প্রণাম মন্ত্র বলবো, ঠিক আছে? আমি একটু একটা লাইন করে বলবো, তোমরা শুনবে, তারপর সেটা বলবে, ঠিক আছে? নমঃ শ্রী যতিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय शामिने तापोहारिणे परतत्ते सदालीन रामकृष्णं समागया जो धर्म स्थापनरत वीरेशं तन्नमामहम्। ঠিক আছে, এবার বসে পড়বো সবাই প্রণাম করে। আচ্ছা, এক্ষুনি মন দিয়ে শুনেছো তোমরা আমাদের বিষয় কি? স্বামীজি। তার থেকেও বড় বিষয় আমরা। আমাদের আজকের বিষয় কি? আমরা নিজেরা। স্বামীজি ছিলেন, স্বামীজি আছে, কিন্তু তার থেকে বেশি, সবচেয়ে বেশি সেটা বইতে পড়েছি, ছবিতে দেখেছি, কিন্তু একটা বিষয়ে তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা আছি কি নেই? আমরা আছি তো? নাকি এ নিয়ে কোনো সন্দেহ টন্দেহ আছে কারুর? স্বামীজিকে নিয়ে সন্দেহ আছে কিনা? থাকলেও থাকতে পারে, বইতে লেখা আছে, ছবিতে দেখা গেছে, তাই তো? বড়রা বলেছেন তিনি ছিলেন, তাই আমরা জানি আমরা আছে। কিন্তু একটা বিষয় আমাদের কাউকে বলতে হয়নি, বলতে হচ্ছে কি যে আমরা আছি কি নেই, বলতে হচ্ছে কি? কারোর সন্দেহ আছে? সন্দেহ নেই। তার মানে আমাদের আজকের বিষয় আমরা। আমাদের বিষয় কি? আমরা নিজেরা। আমাদের কি কি সমস্যা আছে আর কি কি ভাবে আমরা তার থেকে বেরোতে পারি। সমস্যা যেগুলো আছে সেগুলো মোটামুটি আমাদের সবার আছে, তোমাদেরও আছে আমাদেরও আছে, কারোর এটা নেই তা নয়। কিরকম সমস্যা? একটা হচ্ছে ভয়। ভয় কার নেই? ভয় আছে তো? আছে? ওই যে একজন মাথা হেঁটে করেছে। কার কার ভয় নেই? হাত তোলা দেখি। ওরে বাপরে বাপ, অনেকগুলো। তারপরে তোমার পরীক্ষার সময় ভয়টা পাও না? পরীক্ষায় ভয় পাও না? পরীক্ষার সময় টিপ টিপ পড়ে আসো, পড়ে পড়ে আসো না, ভয় পাও না, ভেরি গুড। কিন্তু দেখো অনেকেরই হাত ওঠেনি। নামাও, হাত নামাও, খুব ভালো। যাদের ভয় নেই তারা তো খুব ভালো, খুবই ভালো। আর যাদের ভয় আছে তারা আরো ভালো। তার কারণ ভয় কি করে জানো তো? ভয়কে ভয় জয় করে এগিয়ে যেতে সাহায্য করে। যে জানে আমার ভয় আছে সে কিন্তু কোনো দোষ করেনি, স্বাভাবিক জিনিস, কিন্তু সে ভয়টাকে জয় করে এগিয়ে যেতে চাইছে। কি বললাম বুঝতে পেরেছো? মানে আমি জানি আমি ভীতু, কিন্তু আমাকে ভয়টাকে জয় করতে হবে, তাই তো? আর যারা জানি যে আমার ভয় করে না, খুব ভালো, কিন্তু যখন আরো বড় ভয় আসবে আমি ভয় পাচ্ছি কিনা দেখতে হবে। ভয় পাচ্ছি কিনা খুব কঠিন, তাই না? ভয়ের জায়গায় দাঁড়িয়ে নিজেকে পরীক্ষা করা খুব কঠিন তো, তাই তো? তো একজন মহারাজের এটা একটা হয়েছিল ব্যাপার। তিনি কিরকমভাবে পরীক্ষা করেছিলেন শুনলে তোমরা বেশ অবাক হয়ে যাবে। তিনি ভয়কে জয় করেছেন।
তিনি জানেন যে আমরা কেউ ভয় পাই না, কেননা আমরা আসলে শরীর নই। আসলে আমরা কি? নাম নই, শরীর নই। আমরা সবচেয়ে বেশি ভয় পাই নিজেকে, নিজের জন্য, তাই তো? যে আমাকে কেউ কিছু বলবে, কি দুঃখের ব্যাপার। আমাকে কেউ মারবে, কি দুঃখের ব্যাপার। আমাকে কেউ অপমান করবে, কি দুঃখের ব্যাপার। কি বললাম বোঝা গেছে? কিংবা আমার টাকা পয়সা চলে যাবে, বাড়ি ঘরে অপমান করবে, সবাই আমরা ভয় পাই, তাই তো? কেন ভয় পাই? আমরা মনে করি আমরা একটা নাম, আমরা একটা রূপ, আমরা একটা শরীর। কি বললাম বোঝা গেছে? কিন্তু ভয়কে জয় করতে গেলে এর বাইরে বেরোতে হবে। ভয়কে জয় করতে গেলে কি করতে হবে? এর বাইরে বেরোতে হবে। শরীরটা তো থাকবেই, যাবে কোথাও? আমি তো শরীরই আছি, শরীরটা যে ফেলে দেবো? আচ্ছা, মজার ব্যাপার। মনটাকে ছেড়ে দেবো? তাও তো ছাড়া যাবে না। সবাই থাকবে, শরীর থাকবে শরীরের জায়গায়, মন থাকবে মনের জায়গায়, সবাই থাকবে তাদের মতো। কিন্তু আমি জানবো আমি হচ্ছি এই শরীর মনের একটি বাইরে আছি। কি বললাম বোঝা যাচ্ছে কি? তাহলে আমার ভয় থাকবে না, শরীরের অসুখের ভয় থাকবে না, কেউ অপমান করবে তার ভয় থাকবে না। আমি যখন মনে করবো অপমান কাকে করেছে, আমার মনটা দুঃখ পেয়েছে, আমি দুঃখ পাইনি। কি বললাম বোঝা গেছে? আমি মন নই, তাহলে আমার দুঃখ আসবে না। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আমি শরীর নই, অতএব শরীরের অসুখ করলেই আমি ভেঙে পড়বো না, কেউ আমাকে অপমান করলেই আমি ভেঙে পড়বো না, কারোর কাছে কিছু আমার চাওয়ার থাকবে না। কারণ চাওয়াটা কিসের জন্য চাই? নিজের শরীরের জন্য চাই, মনের জন্য চাই, মনে আনন্দ হবে তাই চাই, তাই তো? কিন্তু যখন আমি মন নই, তাহলে মনের আনন্দ তো মন হোক, আর দুঃখ হলে হোক, কিন্তু আমার কিছু যায় আসে না। এটা খুব কঠিন কি? কঠিন নয়। কঠিন কি এত? না, খুব সহজ, তাই তো? নিজেদের এটা বোঝা খুব সহজ। তোমরা ঠিক বলেছ, তোমরা ইয়াংরাই এটাই পারে, যে তারা বলতে পারে এই জিনিসটা খুব সহজ। কারণ যারা বয়স্ক তারা পারে না, তারা ভাবতে, আর যত বয়স বাড়ে তত ভাবে আমি শরীর, আমি শরীর, আমি শরীর, আমি টাকা, আমি বাড়ি, আমি ঘর, করতে করতে ভেঙে পড়ে। কী বললাম বোঝা গেছে? কিন্তু ইয়াংরা জানে যে আমি হচ্ছি সব কিছুর ওপরে। কী বললাম বোঝা গেছে? আমার ভয় নেই, আমার শরীরও নেই, মনও নেই, তাই তো? তো এই যে স্বামীজির ক্ষেত্রে সেরকম কিরকম কিরকম ঘটনা দেখো, কেন তিনি ভয়কে জয় করেছিলেন। স্বামীজি তো পরে হয়েছিলেন, সাধু হয়ে যাওয়ার পরে না, আমি আর স্বামী বিবেকানন্দ ছেড়ে দাও, ও পরের কথা, আমাদের মতো বয়সের কথা, তাই তো? বিবেকানন্দের তো পরে, অনেক পরে, সারা পৃথিবী জেনেছে পরের ঘটনা। কিন্তু ছোট্ট নরেন্দ্রনাথ, কী বললাম বোঝা গেছে? একদিন কলকাতার রাস্তা দিয়ে মেলা থেকে আসছেন, হাতে একটা শিবের মূর্তি মেলা থেকে কিনেছে। হঠাৎ কী করেছে, সবাই বলেছে ভীষণ জোরে চেঁচাচ্ছে, সরে যাও সরে যাও, ঘোড়া পাগলা হয়ে গেছে। তখন কলকাতায় ঘোড়ার গাড়ি চলতো। কিসের গাড়ি চলতো? ঘোড়ার গাড়ি। টকবক টকবক করে ঘোড়ার গাড়ি আসছে, ঘোড়া পাগল হয়ে গেছে, গাড়িটাও যে কোনো সময় উল্টে যেতে পারে, কচুয়ান সামলাতে পারছে না। আর তার সামনে আবার একটা বাচ্চা ছেলে এসে পড়েছে, আর বাচ্চা ছেলে তো ভয় পেয়ে গেছে ঘোড়ার গাড়িটা দেখে, সরে যে দৌড়বে তারও সাহস হচ্ছে না। আর ঘোড়ার পায়ে লোহার খুঁট থাকে, থাকে তো? তো সেই লোহার খুর আছে, যে কোনো সময় একেবারে লাথি মেরে রক্তারক্তি করে দেবে। তাই জন্য সবাই বলছে সরে যাও সরে যাও, কারোর সাহস হচ্ছে না ঘোড়াটাকে থামাবার। বসো না, তোমরা বসে যাও, একটা জায়গা দেখে বসে যাও না বাবা, ওইখানে দেখো না পিছনে যাচ্ছে, শব্দ যাচ্ছে না? হ্যাঁ, যে কোনো জায়গায় বসে বসে। ও জোরে, আচ্ছা আমি মাইকটাকে আর একটু মুখের কাছে আনছি, এবার দেখো শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে? এই না শুনতে পেলে একটু হাত তুলবে, তাহলে আমি জোরে বলবো। শুনে যাচ্ছে তো লাস্টে থেকে? হ্যাঁ, বসে যাও। সবাই বলছে তো সরে যাও। ওই বিলে আসছিল মেলা থেকে, তার একটুও ভয় করেনি, সঙ্গে সঙ্গে ছুটে গেছে, একেবারে ঘোড়ার সেই লাগাম, যেটা কচুয়ান ধরে আছে হাতে, সেই লাগাম ধরে ঝুলে পড়েছে। ঘোড়াগুলো তো তার ভয় নেই যে ঘোড়ার এক্ষুনি আমাকে লাথি মারবে, কোনো ভয় নেই। সাহস, প্রচণ্ড সাহস, প্রচণ্ড আত্মবিশ্বাস। আর ঘোড়াটা সেই দু পা উপরে তুলে একবারে গাড়ি থেমে গেছে, বাচ্চাটাও বেঁচে গেছে, গাড়িটাও উঠে। এটা ছিলেন নন্নাথ। যে যখন বিপদ আসছে, সমস্যা আসছে, তখন একটুও ভয় পাওয়া চলবে না। আমাদের ভয় যে পেয়ে যাই না, বিপদ যখন আসে, সমস্যা আসে, আমরা যদি ভয় পেয়ে যাই, সব আমাদের বুদ্ধিগুলো চলে যায়। দেখবে বুদ্ধি নেই, হয় রেগে যাই, নাহলে ভয় পেয়ে যাই। দুটো উপায় হয়, যখন সমস্যার সামনে দেখে দেখবে একদল লোক খুব রেগে যায়, চাইতে থাকে, রেগে গেছে, রেগে গেছে মানে আসলে ভয় পেয়ে গেছে, ভয়টাকে লুকোবার জন্য রাগ দেখাচ্ছে। কি বললাম বোঝা গেছে? কিংবা ভয় পেয়ে গেছে,
ঠুকরে গেছে, কি করবে বুঝতে পারে না। তাহলে যখনই আমাদের সামনে সমস্যা আসবে, প্রথম কি করতে হবে আমাদেরকে? নিজেদেরকে বলতে হবে যে ভয় পাওয়া চলবে না। ভয় পেয়েছে আমার মন। কে ভয় পেয়েছে? আমি মন নই, আমি কখনোই মন নই। ভয় পেয়েছে আমার বুদ্ধি, আমি বুদ্ধিও নই। আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি হচ্ছি এগুলো সবার বাইরে সাক্ষী। কোনো ভয় নেই আমার। কেউ আমাকে কাটতে পারবে না, কেউ আমায় আগুনে পোড়াতে পারবে না, কেউ আমায় জলে ভেজাতে পারবে না, কেউ মাটিতে শুকনো করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। শরীরকে পারবে, হ্যাঁ শরীরকে তো কাটতেই পারবে। তাই আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসেছিলেন, একজন বিরাট সাধুর সাথে দেখা হয়েছে, তার সাথে কিছুক্ষণ কথা বলেছে পাহাড়ের মধ্যে, তাই তো? তো সাধুর সাথে কথা বলে তার খুব ভালো লেগেছে, বাপরে কি জ্ঞানী। হ্যাঁ, তখন তাকে বলছেন যে আপনি চলুন আমার দেশে, আপনাকে নিয়ে যাব, আমার রাজসভায় বিরাট একটা আসন দেব। বলছেন না না, আমি এই পাহাড়ে আছি, পাহাড়ের মধ্যে খোলা আকাশের তলায়, এখানেই ভালো আছি, আমি কোথাও যাব না, অন্য দেশে যাব না, কোথাও যাব না। আলেকজান্ডার রেগে গেছেন। সে কি, আমি আলেকজান্ডার বলছি, আমার কথা শুনবেন না, এক্ষুনি আপনাকে তরোয়াল দিয়ে গলা কেটে দেবো। তাই তো? শুনে সে হো হো করে হাসতে শুরু করেছে। বলছে এতক্ষণ বুঝেছিলাম আপনি একজন জ্ঞানী মানুষ, ঠিক রাজা বুঝেছিলাম, এখন হচ্ছে আপনি মূর্খ। আপনি কাটবেন আমাকে, আমার তো শরীরটাকে কাটতে পারেন, আমাকে কাটতে পারবেন? আমাকে কাটতে পারবেন না, কখনো কাটতে পারবেন না। আমি হচ্ছি সেই চৈতন্য সত্তা। তাহলে আমাদের সবাইকে এটা চিন্তা করতে হবে তো, কবে কি হবে না? ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেক দিন একটা কথা ভাববো, একেবারে মন দিয়ে ভাববো। সকালবেলায় উঠে 5 মিনিট ধ্যান করব। কিসের উপর ধ্যান করব? যে আমি হচ্ছি সেই চৈতন্য সত্তা, যার কোনো ভয় নেই। আর তার মধ্যে কি আছে? অসীম ক্ষমতা আছে। কি আছে? বিশাল ক্ষমতা। আমরা সব পারি, যা চাইব তাই করতে পারি। আমাদের মধ্যে যত ক্ষমতা আছে তার পৃথিবীতে কারুর নেই। প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের মধ্যে। কি বললাম বুঝতে পেরেছো? তোমরা একজনের নাম শুনেছো? মেয়েরা তো সবাই আছো, অরুণিমা সিনহা। কেউ নামটা শুনেছো? কেউ না? আমরা শুনিনি, কিন্তু তোমাদেরই বয়সী, মানে এখনো বেঁচেই আছে। আমি যার কথা বলছি সে মারা গেছে, আকাশে চলে গেছে, ছবি না না, খুব ভালো, কম বয়সী, এখনো খুব ভালোভাবেই আছে। কি বললাম বুঝতে পেরেছো? তো সেই অরুণিমা সিনহার ঘটনাটা শুনলে বুঝতে পারবে। সে খুব সুন্দর ভলিবল খেলতো। কি খেলতো? ভলিবল। ন্যাশনাল লেভেলে, একেবারে ন্যাশনাল লেভেলে ভলিবল, খুব ভালো খেলোয়াড়, অনেক প্রাইজ পাচ্ছে। তো একবার কি করেছে, সে ট্রেনে করে যাচ্ছে, এমন সময় সেই ট্রেনে একদল ডাকাত উঠেছে। ডাকাতরা জানো তো, সব সোনা টোনা গয়না সব ছিনিয়ে ছিনিয়ে নেয়। সবাই তো ভয় পেয়ে চুপ করে আছে, কম্পার্টমেন্ট শুধু লোক। ট্রেনে ডাকাতের সাথে কারোর সাহস নেই লড়াই করবার, সবাই যে যাচ্ছিল সব দিয়ে দিয়েছে। কিন্তু অরুণিমা তো ছোটবেলা থেকে খেলাধুলো করে বড় হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো তো? খুব শক্তি, মনের জোর আছে। সে ডাকাতদের সাথে লড়াই করছে, তার গলায় একটা সোনার চেন ছিল, চেনটা ছিনিয়ে নেবার চেষ্টা করছে, সে কিছুতেই দেবে না। প্রচণ্ড ধাক্কাধাক্কি হচ্ছে, সে দেবে না। ট্রেন চলছে, প্রচণ্ড জোরে ট্রেন চলছে, সে লড়াই করতে করতে একবার দরজার কাছে এসে গেছে। তখন ডাকাতরা তার একবারে চেনটা ছিঁড়ে নিয়ে গলা থেকে ধাক্কা মেরেছে, সে ট্রেন থেকে পড়ে গেছে, একবারে রেল লাইনের ওপর উড়ে গেছে, মাথায় প্রচণ্ড লেগেছে, পা বাইরে। আর উল্টো দিক দিয়ে আরেকটা ট্রেন আসছিল, সেই ট্রেনে কি হয়েছে, একটা পা কেটে বাদ চলে গেছে সঙ্গে সঙ্গে। কি বললাম বুঝতে পেরেছো? তোমরা জানবে ট্রেনে কাটা পড়লে, তোমরা যদি কারো এক্সপিরিয়েন্স থাকে দেখবে যে রক্ত বেরোয় না, খুব কুইক ট্রেনের চাকাগুলো যায় তো, তারপরে ব্লাডটা ক্লট করে যায়, ওই যে ভেনের মধ্যে ক্লট করে যায়, এবং হুঁশও থাকে, হুঁশও থাকে। ও রাত্রিবেলায় ওই যে পড়েছে, পড়ে হুঁশ আছে, ও দেখতে পাচ্ছে পাটা ছিটকে বাদ চলে গেছে। কি বললাম বুঝতে পারছো? একটা পা বাদ হয়ে গেছে, এবং সেই হুঁশ আছে, কিন্তু অন্ধকার রাত্রি, ট্রেন তো দুটোই চলে গেছে, অন্ধকার, চারদিকে অন্ধকার, সেইখানে সে পড়ে আছে, এবং ইঁদুরে আসছে সেই ওইখানে গর্তের থেকে বেরিয়ে, সেই পায়ে কামড়াচ্ছে। এই দেখতে দেখতে সে আস্তে আস্তে অজ্ঞান হয়ে গেছে। পরের দিন তো সব ট্রেনের পুলিশরা
সিআরপি যারা রয়েছেন তারা সব তাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তো হসপিটালে দিয়েছে, চিকিৎসা করেছে, সে বেঁচে গেছে। একটা পাত্র বাদ চলেই গেছিল, কি বললাম বোঝা গেছে? কিন্তু তার মনে এত সাহস, ওই যে বললাম বিপদে কখনো ভয় পেতে নেই। সে স্বামীজি পড়তো, ছোটবেলা থেকেই স্বামীজির বই পড়তো, স্বামীজির কথা জানতো যে ভয় আমরা কখনো পাবো না। বিপদ আমার জীবনে আসতেই পারে, কিন্তু বিপদে ভয় পেয়ে পিছিয়ে আমি কখনোই যাব না। তখন সে ভাবলো আর তো ভলিবল খেলতে পারবো না, একটা পানি, কিন্তু এটা দিয়েও আমি কিছু কাজ করব। তখন সে পাহাড়ে চড়া শিখতে আরম্ভ করলো। কি বললাম বুঝতে পেরেছ? এবং পাহাড়ে চড়া শিখে সে মাউন্ট এভারেস্টে প্রথম একটি মেয়ে যার একটি পা নেই ভারতবর্ষ থেকে উঠলেন। কি বললাম? ওঠার পথে এমন অবস্থা হচ্ছে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ফুরিয়ে গেছে। তার সাথে যে শেরপা ছিল, শেরপা থাকে তো, শেরপার সাথে যায়, তারা বলছে নেমে আসুন, অক্সিজেন নেই, অক্সিজেন নেই। তখন সে বলছে না না আমি নামবো না, কারণ আর আমি পরের বার স্পন্সার পাবো কিনা জানি না, অনেক টাকা খরচ তো, স্পন্সারের টাকা দিলেই যাওয়া যায়, তো স্পন্সার পাবো কিনা জানি না, আমাকে উঠতেই হবে। অক্সিজেন ফুরিয়ে গেলে তোমরা বুঝতেই পারছো এভারেস্টে চড়া সম্ভব নয়। কিন্তু এমনই তার ভাগ্য, দেখলো ওখান থেকে যখন অনেক লোক নেমে আসে তারা তাদের অক্সিজেন সিলিন্ডারগুলো ফেলে দিয়ে চলে যায় যদি পরের লোকের কাজে লাগে। ঠিক সেরকম একটা অক্সিজেন সিলিন্ডার পেয়ে গেল, সেইটা নিয়ে সে এভারেস্টে উঠলো। ওঠার পরে ঠাকুরমা স্বামীজির ছবি রাখলো, ভারতের জাতীয় পতাকা রাখলো এভারেস্টের উপর। প্রথম ভারতীয় মহিলা যে একটি পা নিয়ে এভারেস্টে চলল। এবং তারপরে 7টা বড় বড় পর্বতমালা সে জয় করেছে। এবং সে দিল্লিতে 12ই জানুয়ারি যুব দিবসে গিয়ে অপূর্বভাবে বলেছে যে স্বামীজিকে কেন জানবো? একটাই কারণে জানবো, নিজের উন্নতির জন্য। কিসের জন্য জানবো? নিজের সাহস বাড়াবার জন্য, নিজের বিপদের সাথে লড়াই করবার ক্ষমতার জন্য। আমরা কেউ গ্যারেন্টি দিতে পারবো না বাবা যে বিপদ কারোর জীবনে আসবে না, সমস্যা আসবে না, দুঃখ আসবে না, না আমরা কেউ গ্যারেন্টি দিতে পারবো না। আসতেই পারে, যে কোনো সময় আসতে পারে। তোমরা আমাদের বাড়ি দেখলে কিরকমভাবে প্লেন অ্যাক্সিডেন্ট হলো, তারা কি কেউ ভেবেছিল এরকম জীবনে কখন কি আসবে আমরা জানি না। কিন্তু আমাদের সাহস ছোটবেলা থেকে ঢুকিয়ে নিতে হবে। কি বলে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? স্বামীজিকে জানলে আমাদের মধ্যে কি আসবে? এই সাহস। তোমরা সবাই শুনছো তো? আমাদের কিন্তু বেশ কয়েকটা বই এনেছি, এগুলো তোমাদের দেবো বলে, লাস্টে প্রশ্ন উত্তর আছে। যা বলছে সেগুলো মন দিয়ে শুনে মনে রাখলেই স্বামীজি বই পেয়ে যাবে। কি বলেন বোঝা গেছে? কয়েকটা মাত্র এনেছি, আরো বেশি আনলে ভালো হতো মনে হয়। ঠিক আছে, পরের বার আরো বেশি আনা যাবে, তাতে কোনো ক্ষতি নেই। কি বললাম বোঝা গেছে? কিন্তু মন দিয়ে আমাদের শুনে মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, কেউ বলতে পারবে স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? কোন দেশের লোক ছিলেন? কোন গ্রামে জন্মেছিলেন? কোন গ্রামে টামে জন্মেছিলেন? তুমি বলো, মাইক একটু জোরে বলো। হ্যাঁ, বীরসিংহ গ্রামে জন্মেছিলেন স্বামী বিবেকানন্দ। বীরসিংহ গ্রামে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন, নো প্রবলেম। বসো বসো। বীরসিংহ গ্রামে মহাপুরুষ জন্মেছিলেন, তুমি ভুল বলনি বাবা, ঠিকই বলেছো। বিদ্যাসাগর জন্মেছিলেন। ঠিক। কেউ? সিমলা কোথায়? সেটা কোন দেশে? হিমাচল প্রদেশের সিমলাতে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক, আমাদের সব ঠিকঠাক। কিন্তু মজা হচ্ছে কি, এটা তোমাদের কোনো ব্যাপার নেই, এটা আমাদের গন্ডগোল। তোমরা কেউ ভুল বলছো না। শোনো শোনো, এটা তোমাদের কোনো ব্যাপার নেই, তোমাদের দোষ কিছু মাত্র নেই। এটা আমাদের মতোই পাকাচুল লোকেদের দোষ। আমরাই তোমাকে বলিনি তো তোমরা কোথা থেকে জানবে, তাই না? ঠিক কিনা? এই যেমন বীরসিংহ বললো, ও জানে, কারোর কাছে শুনেছে, তাই তো বলতে পেরেছে। তুমি সিমলা, হিমাচল প্রদেশ ভূগোলে পড়েছো, হিমাচল প্রদেশে সিমলা আছে বললে, ইটস ভেরি গুড, সব ঠিক। কিন্তু মজা হচ্ছে কি আমাদের দোষ। এটা তোমাদের কোনো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। কেননা স্বামী বিবেকানন্দ কোথায় জন্মেছিলেন কেউ বলেইনি আমাদের, তো আমরা কথা থেকে জানি? এ কি মুশকিলের কথা? আমার জানার দোষ নেই। স্বামীজি কলকাতায় জন্মেছিলেন। কোথায় জন্মেছিলেন? এই কলকাতার ছেলে, বাইরে কোথাও জন্মাননি। কলকাতায় কোথায় জন্মেছিলেন ও ঠিক বলেছে, শ্যামবাজারের সিমলা বলে একটা জায়গা। ও সিমলাটা ঠিক বলেছে, সেটা হিমাচল প্রদেশ নয়, কলকাতা। কলকাতার সিমলায় অঞ্চলটার নাম হচ্ছে, জায়গাটার নাম সিমলা, সিমলাপল্লী। তো সিমলাপল্লীতে জন্মগ্রহণ করেন। কি বলে বোঝা গেছে? তার স্বামীজি কোথায় জন্মেছিলেন? জোরে বলো এবার থেকে। আমরা তো কলকাতারই লোক রে বাবা, নাকি? কলকাতার তো। আমরা জোরে বলবো, স্বামীজি আমাদের কলকাতার ছেলে।
তার ছেলে। এর পরের প্রশ্ন খুব সহজ, যেটা ইতিহাসে সবসময় করে, সবাই করে, হ্যাঁ, কত সালে জন্মেছিলেন? কোনো মহাপুরুষ আসলেই ঘুরে ফিরে এই কথাটাই কেবল চলে আসে, ঘুরে ফিরে দু তিনটে প্রশ্ন ঘুরে ফিরে আসে, সাল, তারিখ, বাবা মার নাম। হ্যাঁ বলো। 63, ঠিক, 1863। জোরে হাততালি। সবাই মনে রাখো, ও কি বললো? 1863 সাল। কত সাল? 1863 সালে জন্মগ্রহণ করে। ঠিক বলেছো, খুব ভালো। আমরা মনে রাখতে পারবো তো? লাস্টে কিন্তু ধরবো, দেখবো ওর কি কি মনে রেখেছে। হ্যাঁ, বিবেকানন্দ রোড নামটাই হয়ে গেছে বিবেকানন্দ রোড। ওটা কোনো সমস্যা নয়। ওখান দিয়ে গেলে স্বামীজির বাড়ির সামনে বিরাট একটা স্বামীজির মূর্তি বসিয়ে দিয়েছে, তাই না? খুঁজে পেতেও অসুবিধা হবে না, স্বামীজির বিরাট একটা মূর্তি বসানো আছে। তো আমাদেরকে সবাইকে একবার করে যেতে হবে। হ্যাঁ, আমরা যাইনি তো, এই জন্যই অসুবিধে হচ্ছে। আমরা আগামী মাসে, আপনাদেরও বলে রাখি, আগামী মাসে 20 তারিখ ওই স্বামীজির বাড়িতেই আমরা একটা যুব সম্মেলন করছি। হ্যাঁ, এদের এখান থেকে আপনি এর কাছে নাম টাম সব দিয়ে দেবেন, এখান থেকে যে কজন যেতে চায় পাঠিয়ে দিন। 20 তারিখ আমাদের যুব সম্মেলন। এটা আমরা দেখেছি, স্বামীজির বাড়িতে আমরা যাইনি, আমাদের প্রবলেম, আমরা নিয়ে যাইনি, তো ওরা করে যাবে। তো ওখানে স্বামীজির বাড়িতে মিউজিয়াম আছে, আমরা মিউজিয়াম ঘুরিয়ে দেখাবো, সবাইকে মিউজিয়ামটা ঘুরে দেখাবো, স্বামীজির বাড়ির সব জায়গাটা দেখবে, তারপর মহাদির কাছ থেকে ওইখানে বসে অডিটোরিয়ামে শুনবো। ঠিক আছে, আমরা 20 তারিখে এই প্রোগ্রামটা করছি এদের জন্য। হ্যাঁ, আপনার নাম দিয়ে দেবো। তাহলে 10 জনকে করুন, 10 জনকে করুন। হ্যাঁ, 10 জনকে করুন। টিচার না, স্টুডেন্ট। 10 জন কি 20 জন করুন? 20 জন স্টুডেন্ট কজন, টিচার করুন, আপনারা বলে টিচার 2 জন কি 3 জন করুন, আর স্টুডেন্ট 20 জনকে করুন। তাহলে 20-25 জন হয়ে গেল। উঁচু ক্লাস, একবারে উঁচু ক্লাস দেবে, উঁচু ক্লাস হলে 15 বছরের ওপরে যারা একটু বুঝতে পারবে, একটু বয়স। আমরা প্রতি বছরই করবো, পরে পরে কোনো অসুবিধা নেই, আবার চান্স পাবে সবাই, কোনো অসুবিধা নেই, করাই যাবে। আমরা প্রতি বছর করলেই করবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে কত সালে জন্মগ্রহণ করেন? তারিখটা? ভেরি গুড, জাতীয় যুব দিবস, তাই তো? আমাদের সবার স্কুল ছুটি থাকে, ছুটির দিন মজা করি আমরা। জাতীয় যুব দিবস কখন জন্মগ্রহণ করেন? কখন? সময়টা কেউ? 6টা বেজে 33 মিনিট 33 সেকেন্ড। কটার সময়? বারটা কি ছিল? সোমবার। বারটা ছিল সোমবার। মকর সংক্রান্তি ছিল, আমাদের মকর সংক্রান্তির ছুটি থাকে না, তাই তো? পুলি পিঠে খাইটাই তো সেদিন, সেইটাই মকর সংক্রান্তি ছিল। সবাই সেই নিয়ে আনন্দ উৎসবের মধ্যে স্বামীজি জন্মগ্রহণ করেন। তাহলে কোথায় জন্মগ্রহণ করেন? আবার জোরে বলো। বাবার নাম? আবার সমস্যা না, বাবার নাম বিশ্বনাথ দত্ত। জোরে বলো, কে বলেছো? জোরে বলো, ভয় পাওয়ার কি আছে? জোরে। বাবার নাম? ঠিক। মার নাম? হ্যাঁ, ভুবনেশ্বরী দেবী। ঠিক, বাবার নাম বিশ্বনাথ দত্ত, মার নাম ভুবনেশ্বরী দেবী। ঠিক, খুব ভালো। আচ্ছা, ছোটবেলায় বেশ একটা মজার ব্যাপার হয়েছিল, জানো তো? ওনার বাড়িতে ওনার মা মেয়ে হয়েছিল, ছেলের জন্য শিব ঠাকুরের পুজো করেছিল। তার শিবের নাম ছিল বীরেশ্বর। ওই বাড়িতে গেলে আমরা দেখতে পাবো এখনো বীরেশ্বর শিব আছে। আর কাশিতেও বীরেশ্বর শিব ছিল, ওনার একজন আত্মীয় কাশিতে থাকতেন, তাকে রোজ বলেছিলেন বীরেশ্বর শিবকে পুজো দেব। তো সেই বীরেশ্বর শিবের থেকে ছেলে জন্মালো বলে তার মা নাম রেখেছিলেন ছোটবেলায় বীরেশ্বর, আর সেটাই ছোট করে হয়েছিল কি বললাম, বোঝা গেছে? কিন্তু খুব দুরন্ত ছিলেন, খুব দুরন্ত। দুরন্ত তোমরা কেউ নয়, এখানে দেখছি সবাই শান্ত, খুব ভালো করে বসে আছো। আর বিলে ছিল প্রচন্ড দুরন্ত, সারাক্ষণ ছোটাছুটি করছে। তাই জন্য মা রেগে রেগে বলছেন যে শিবের কাছে আমি শিবের মতো ছেলে চাইলাম, শিব ঠাকুর নিজে না এসে একটা ভূতকে পাঠিয়ে দিয়েছে। কাকে পাঠিয়ে দিয়েছে? ভূত পাঠিয়ে দিয়েছে। ভূতের মতো লাফালাফি করছে সারাদিন। তবে একটা মজা ছিল, শিব শিব বলে যেই মাথায় জল ঢেলে দেওয়া হতো, ঠান্ডা হয়ে যেত। কি বললাম বোঝা গেছে? আরেকটা জিনিস খুব ভালো করতে পারতেন, করতেন, সেটা হচ্ছে ধ্যান। কি করতেন? এই যে আমি এক্ষুনি একটু আগে শুরুতে বললাম, আমাদের প্রত্যেকদিন ধ্যান করতে হবে। কি করতে হবে?
ধ্যান কেন কেন করতে হবে জানো তো? আমাদের সবচেয়ে বড় সমস্যা বাইরে একটুও নেই। আমরা সবাই বলি বাইরে অনেক সমস্যা, বাইরের লোকজন খারাপ, টাকা পয়সা নেই, এই গন্ডগোল, সমাজে গন্ডগোল, লোকের গন্ডগোল, অনেক গন্ডগোল বার করি। আসলে গন্ডগোলটা কোথায় আছে জানো? আমাদের মনে। কোথায় আছে? মনের মধ্যে। এই মনটাকে যদি আমরা ঠিক করতে পারি তাহলেই কিন্তু সব সমস্যা কেটে যাবে। মনটা বড় চঞ্চল। মনটা কিরকম? খুব চঞ্চল। কিরকম চঞ্চল? স্বামীজি এক জায়গায় বলছেন, বেশ মজার কথা বলতেন, খুব ভালো গল্প করতেন না, খুব মজার গল্প বলতেন সবসময়। আমেরিকাতে যখন গেছেন সেখানেও হাসি হচ্ছে, আনন্দ হচ্ছে। সাহেবরা এসে বলছে, এ স্বামীজি আপনি ধর্ম প্রচার করছেন, আপনি এত হাসি ঠাট্টা আনন্দ করছেন। স্বামীজি বলছে, সে কি কথা? যে ধর্মে গোমরা মুখ করে থাকতে বলে সে ধর্মে আমি বিশ্বাস করি না। ধর্ম মানেই আনন্দ, জীবন মানেই আনন্দের। এখানে আবার কি গোমরা মুখ করে বসে থাকে? গোমরা মুখে থাকার কোনো ব্যাপার নেই, আনন্দ করবে সবাই, তাই তো? ভয় পেলে মানুষ আনন্দ করে না, মুখ চুপসে যায়, চোখ গোল গোল হয়ে যায়, ভয় পেয়ে যায়। তো স্বামীজি তো একটাই কথা, আমাদের সবচেয়ে বড় পাপ কি? ভয়। সবচেয়ে বড় পাপ কি? ভয়। ভয়কে জয় করতে হবে, তাহলে আনন্দ থাকতে হবে। যে আনন্দ থাকে তার ভয় থাকে না। তো স্বামীজি একবার বলছেন মনটা কিরকম, বলতে গিয়ে বলছেন মনটা হচ্ছে বাঁদরের মতো। কিরকম? বাঁদর। সেই বাঁদরকে এবার একটা বিপদ হয়েছে। বাঁদরের কাঁধে একটা ভূত চেপেছে। ভূত এলে জানো সবাইকে লাফায় তো, হ্যাঁ? সেই বাঁদরের কাঁধে একটা ভূত চেপেছে, আর তার সাথে একটা বিছে সেই বাঁদরটাকে কামড়ে দিয়েছে। এবার তাই যন্ত্রণায় আরো লাফালাফি করছে। তারপরে কোথা থেকে জল ভেবে মদ খেয়ে নিয়েছে, আবার মাতাল হয়ে গেছে। এবার সেই বাঁদরটার অবস্থাটা তোমার চিন্তা করতে পারছো কিরকম হয়েছে? কিরকম হয়েছে? একে স্বভাবত সে চঞ্চল বাঁদর, তার মধ্যে তার আসক্তির ভূত চেপেছে। অনেক চাই, কি চাই? অনেক কিছু চাই। আমার কিছুতেই সন্তুষ্টি নেই, আমার আরো চাই। জামা কাপড় আরো চাই, খাবার দাবার আরো চাই, বাড়ি ঘর আরো চাই, জিনিসপত্র আরো চাই, সব চাই করছে। এই ভূত চেপে গেছে তার। কি বললাম বোঝা গেছে? তারপরে তাকে দুঃখ কষ্ট, সমাজের দুঃখ কষ্টের বিছে তাকে কামড়ে দিয়েছে। কি বললাম বুঝেছো? নানা দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্টটা যদি আমরা বিছে বলে কল্পনা করি, সেই বিছেটা তাকে কামড়ে দিয়েছে, সেই যন্ত্রণা একটা হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে সে মদ খেয়ে নিয়েছে, তার মানে সে ভুলেই গেছে তার আসল স্বভাব। যে মদ খালে তখন মানুষ নিজেকে মনে থাকে না, নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়ে, হুঁশই থাকে না, তার হুঁশ ভুলে গেছে। আমাদের মন হচ্ছে এরকম। কি বললাম বোঝা গেছে? তাহলে গল্পটা বেশ মজার, কিন্তু এর মধ্যে প্রত্যেকটার একটা করে সিগনিফিকেন্স আছে। তাহলে আমাদের মনটা কি? ঠিক বাঁদরের মতো, সবসময় চঞ্চল। এবার তাতে আসক্তির ভূত চেপে বসেছে। আমাদের চাহিদা কি হয়েছে? চাহিদা, আরো চাই। কখন আমরা খুশি হচ্ছি না যাতে আছি। কেউ বলছি না আমার বাড়িতে অনেকগুলো জামা কাপড় আছে, এবার পুজোয় জামা নেবো না। একটা গরিব মানুষ যার জামা নেই তাকে আমার জামাটা দেবো। প্রতিবার ভাবছি না, এই দোকানে গেলে এই জামাটা আমার পছন্দ হয়ে গেছে, এটাই কিনতে হবে। কি বললাম বোঝা গেছে? খাবার পরে যেই খিদে পাচ্ছে, কোথায় কোন ভালো খাবার পাওয়া যায় সেই খাবারটা খাবার জন্য ছুটছি। খিদে পেয়ে যাচ্ছে, আবার যে খিদে চলে গেছে তখন খাওয়া চলে গেছে। কিন্তু কোন দোকানে খেতে হবে? আসক্তি আমাদের ছোটাচ্ছে কি ছোটাচ্ছে না? প্রচণ্ডভাবে ছোটাচ্ছে। এই ভূত, এটা হচ্ছে আমাদের কাঁধে চেপেছে ভূত। আর তার সাথে বিছে, মানে সংসারের দুঃখ কষ্ট, কেউ গালাগালি করলো, কেউ বকলো, কিছু ঘটলো, সেই দুঃখ কষ্ট আমাদের এসে যাচ্ছে কি যাচ্ছে না? আমরা আটকাতে পারছি না। বাবা মা বকেছে, কিছু বকেছে, দুঃখ আমাদের এসে যাচ্ছে। বিছে কামড়ি দিয়েছে, আর তার সাথে আমরা নেশা করে নিয়েছি। নিজেরা যে চৈতন্য সত্তা সেটাই ভুলে গেছি। নিজেদের মনে করছি আমি শরীর, আমি মন। ঠিক কি না? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে আমাদের মনটার কিরকম অবস্থা বুঝেছ? এখন এই মনটার সাথে লড়াই করা তাহলে সবচেয়ে কঠিন কি কঠিন নয়? বাইরে এত কঠিন কেউ আছে? এরকম ঝামেলাওয়ালা জিনিস না, নেই, একবারে নেই। আমাদের ভেতরেই আছে, তার নাম মন। তাই জন্য আমাদের সবসময় কি কাজ করতে হবে? মনটাকে লাগাম পড়াতে হবে, নাহলে মনটা পাগলা ঘোড়ার মতোই ছুটবে অ্যাক্সিডেন্টে। তখন বিলেকে দরকার হবে, বিলে এসে সেই ঘোড়াটাকে থামিয়েছে তো নাকি থামায়নি? না হলে এই বিলেকে দরকার হবে, ওই জন্যই বিলেকে দরকার হবে। এই পাগলা মনটাকে হাত থেকে, অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাদের বাঁচাবার জন্যেই বিলেকে দরকার। আর বিলে তখন কি বলছে?
বাপু আমি এই কাজটা কেন করতে পারছি, আমি ধ্যান করি। খুব ধ্যান করতেন, আর যখন সত্যি সত্যি ধ্যানে বসতেন চোখ বন্ধ করে বসে থাকতেন না, মনটাকে স্থির করে ফেলতেন। কি বললাম বোঝা গেছে? একদিন ওনার বাড়িতে, তোমরা যখন যাবে মিউজিয়ামে দেখবে, মানে ওনার বাড়িতেই ঘরগুলো আছে, একেবারে রাস্তার ধারেই আছে সেই ঘরটা, ছোট্ট ঘর। বন্ধুদের নিয়ে ধ্যান ধ্যান খেলা খেলতে ভালোবাসে। কি বললাম বোঝা গেছে? ধ্যান ধ্যান খেলা কি অদ্ভুত অদ্ভুত খেলা না? আমরা কেউ খেলি না, আমাদের কেউ একজনকেও বলতে পারবো না আমরা এই খেলাটা খেলি। কিন্তু বিলে খুব ভালোবাসতো কি খেলতে? ধ্যান ধ্যান খেলা। আমরা সবাই মিলে ধ্যান করি, চল আগেকার ঋষিদের মতো ধ্যান করি। মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে দেখতেন যে চুলটা বড় হয়ে জটার মতো নেমে এসেছে কিনা, আর বন্ধুদের নিয়ে ধ্যানে ধ্যানে বসেছেন। একদিন তো উনি ধ্যান খেলছেন, আর পাশ দিয়ে একটা নর্দমা টর্দমা ছিল, ধরে নিই বর্ষাকালও হতে পারে জানি না কি, একটা গোখ্র সাপ ঢুকে পড়েছে। কি বললাম বুঝতে পেরেছ? বাড়ির মধ্যে। তো সেই গোখ্র সাপ ওই ঘরটায় চলে এসছে, বিষাক্ত গোখ্র সাপ। আর বন্ধুরা তো সবাই চলছে, এদের কান টিপছে, কান ধরে টানছে, যেমন হয় আর কি। কে ধ্যান করছে? সবাই ওই করছে। তো বিলে তো ধ্যান করছে, সবাই সাপ সাপ বলে পালিয়ে গেছে, চেঁচাচ্ছে, বিলে উঠে আয় উঠে আয়। বিলের কোনো হুঁশই নেই। বাড়ির বাবা মা চলে এসছে, বাড়ির লোকেরা ছুটে এসছে, এসে দেখছে সাপ ফনা তুলে আছে বিলের সামনে, আর বিলে চোখ বুঝে ধ্যান করছে। তার কোনো কথা শুনতেই পাচ্ছে না, কোনো হুঁশই নেই। কি বললাম বোঝা গেছে? কিছুক্ষণ বাদে যা হোক সাপটা কামড়ায় টামড়ায় নিই, আস্তে আস্তে চলে গেছে। বিলের হুঁশ ফিরেছে, দেখছে অনেক লোক দাঁড়িয়ে আছে। বিলে বলছে কি হয়েছে? এত লোকজন, বাবা মাকে দেখেছে, সবাইকে দেখেছে। বলছে কেন, তোকে এতক্ষণ ধরে ডাকলাম সাপ সাপ বলে, তুই শুনতে পাসনি? বলছে কই, আমি তো কিচ্ছু শুনতে পাইনি, একটুও শুনতে পাইনি। ধ্যানে ডুবে গেছে, উনি পুরো তুরীয় অবস্থা করে দেবেন। একেবারে ধ্যান। তার কারণ বিলে এসেছিলেন কোথা থেকে জানো তো? আমাদের জানাবার জন্যে সপ্তর্ষি থেকে। সপ্তর্ষি ঋষি ছিলেন। কি ছিলেন? সপ্তর্ষি ঋষি। ওই জন্যই পারতেন, আমরা কেউ পারবো না। আমরা শুনতে পারবো, বলতে পারবো, করতে পারবো না। যেমন আমি বললাম, আমরা বলতে পারবো আমি শরীর নই, আমরা মন নই, কিন্তু করতে পারবো না। ওরা দেখবে খুব কঠিন, তাই তো? যা বলা খুব সহজ, করা কিন্তু খুব কঠিন, খুবই কঠিন। কিন্তু বিলের ক্ষেত্রে সহজ ছিল, তার কারণ তিনি সপ্তর্ষি ঋষি ছিলেন। কিভাবে? এটা কে জেনেছিলেন? শ্রীরামকৃষ্ণদেব জেনেছিলেন, ওনার গুরুদেব। কি বললাম বোঝা গেছে? উনি বলছেন অন্য সব শিষ্যদের, বিলেকে বলেননি, নরেন্দ্রনাথকে কোনোদিন বলেননি, অন্যদের বলছেন যে নরেন্দ্রনাথ কোথা থেকে এসছে জানিস? একদিন ধ্যানে আমি দেখছি একবারে জ্যোতির সমুদ্র, চারদিকে জ্যোতি, আলোয় আলোয় ভর্তি। সেখানে দেবতারা পর্যন্ত যেতে সাহস পায় না, দেবতারা সব তলায় থাকে। যত দেবতাদের আমরা পুজো করি তারা পর্যন্ত সেখানে ঢুকতে পারে না, এত জ্ঞানের জায়গা, চৈতন্যের সত্তা, চতুর্দিকে জ্ঞানের সমুদ্র। সেইখানে দেবতাদের ঢোকার পর্যন্ত সাহস নেই। সেইখানে 7 জন ঋষি ধ্যান করছে, গভীর ধ্যানে মগ্ন হয়ে আছে। হঠাৎ জ্যোতির সমুদ্র থেকে কিছুটা জ্যোতি এক জায়গায় হয়েছে, ওই একটা বাচ্চা ছেলে ঢুকে নিয়েছে। জ্যোতি যেন জমাট বেঁধে গেছে, জমাট বেঁধে কি হয়েছে? একটা বাচ্চা ছেলে রূপ নিয়েছে। নিয়ে একটা ঋষি, যিনি সবচেয়ে দেখেই বোঝা যাচ্ছে অনেক জ্ঞানী ঋষি, তার গলাটা জড়িয়ে ধরেছে। ঋষি তো ধ্যান করছে, তার তো কোনো হুঁশ নেই, কিন্তু ওই বাচ্চাটার এমন মজা, বাচ্চাটা যেই তার গলাটা জড়িয়ে ধরেছে, ঋষি আস্তে আস্তে চোখ চেয়েছে, আর বাচ্চাটাকে দেখেই চিনতে পেরেছে। এই বাচ্চাটা যেন তার, এই বাচ্চা ছেলেটাকে অনেকদিন ধরে চেনেন তিনি, অনেক অনেক যুগ ধরে বাচ্চা ছেলেটাকে চেনে, দেখে মুখে বেশ হাসি। বাহ, এই বাচ্চাটাই তো, সেই এসছে আমাকে। সেই বাচ্চাটা তখন জিজ্ঞেস করছে বাচ্চা ছেলেটা গলা জড়িয়ে ধরে যে আমিও যাচ্ছি, তোমাকেও যেতে হবে। এই পৃথিবীতে মানুষ দুঃখে কষ্টে, এই যে বললাম, এই ভূত, লোভ, অহংকার, চাহিদা সবের মধ্যে পড়েছে, এদের বাঁচাতে আমি যাচ্ছি, তোমাকেও আমার সাথে যেতে হবে। ঋষি হাসলেন, হ্যাঁ ঠিক আছে। বাচ্চাটা ডাকে আগে আগে এসছেন, অনেকবার এসছেন, তো এই বাচ্চাটাকে চেনেন বেশ। বাচ্চাটা জানে যে কেন এসছে, এর দরকার হলেই ডাকতে আসে, মনে আগে আগে ডেকে ডেকে ছিল, এখানে চেনা আছে। তো বললেন, বেশ মুখে সম্মতি জানালেন, হ্যাঁ যাব। এই যে ঋষি জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ, আর ওই বাচ্চা ছেলেটি জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। উল্টো না? গুরু এখানে ছোট হয়ে গেছে, গুরু কি হয়ে গেছে? বাচ্চা হয়ে গেছে।
কেন ওই বাচ্চার আলিঙ্গনে ভালোবাসার টানে, কিসের টানে? ভালোবাসা, আর কোনো দায়িত্ব নেই। এত মানুষের দুঃখ কষ্ট দূর করবার, মানুষকে ভালোবাসার জন্যই আসতে হবে। মানুষকে বড় ভালোবাসি, মানুষকে বড় ভালোবাসি। আমি তো ধ্যানে আনন্দের আছি, আমার যাওয়ার কি দরকার অন্যের দুঃখ দূর করতে? না, ভালোবাসার টানে। আর ওই বাচ্চা ছেলেটির ভালোবাসার টানে সেই ঋষি নেমে আসছেন সপ্তর্ষি থেকে, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। বুঝে যাচ্ছেন? স্বামী বিবেকানন্দ কোথা থেকে এসেছিলেন? সপ্তর্ষির ঋষি, সেই জ্ঞানী, জ্ঞান। তাই জন্য যখন ঘুমোতেন নরেন্দ্রনাথ, এমনি ছোটবেলায় ঘুমোচ্ছেন, মাথার কাছে দেখছেন এখানে একটা জ্যোতির চক্র ঘুরছে কপালের কাছে। কি বললাম, বোঝা গেছে? সেইটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়তেন। আর উনি ভাবতেন সবাই সেটা হয়, সবার ঘুমোবার সময় মনে হয় এরকম জ্যোতি জ্যোতি দেখে। পরে একটু বড় টড় হয়, বন্ধুদের যখন জিজ্ঞেস করলেন, তারা বললো দেখে না, তখন বেশ অবাক হয়ে গেলেন, এটা কি অদ্ভুত ব্যাপার, কেন দেখেন? কি বললাম, বোঝা গেছে? তাই জন্যে এরকম ধ্যান। তাহলে আমাদের স্বামীজি কি শেখাচ্ছেন, নরেন্দ্রনাথ কি শেখাচ্ছেন? কি করতে হবে আমাদের? কেন ধ্যান করতে হবে? ধ্যানটা কেন করবো? করে কি লাভ? আমার কি লাভ? ভগবানকে খুশি করার জন্য? তাহলে আমার কি লাভ? নিজের, বলো, নিজের মনকে নিজের হাতে আনা খুব ঝামেলার জিনিস। নিজের মন নিজের হাতে নেই। মন আমাদেরকে ছোটায়, ছোটায় কি ছোটায় না? ছোটায় তো। আমরা মনটাকে ধরে রাখতে পারি না। মন আমাকে যেটা বলে আমরা সেই মতো কাজ করি। আমরা মনকে বলতে পারি না, মন তুই এই বাজে কাজের দিকে যাস না, মন আমার কথা শোনে না। শোনে কি? আমরা কার কথায় চলি? নিজের মনের কথা। মনকে বলতে পারি না এটা খারাপ কাজ করিস না, এটা ভালো, এটা কর, মন আমার কথা শোনে না। তাহলে মনকে কার আন্ডারে আনতে হবে? আমার আন্ডারে। মানে আমি আলাদা, আগে আমি বলেছি আমি মন নই। আমি আমার আন্ডারে, আমার কন্ট্রোলে কাকে নিয়ে আসতে হবে? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, খুব কঠিন। আজ থেকে আমরা এই প্র্যাকটিসটা করবো তো? কি বলে, বোঝা গেছে? যাতে আমরা মনটাকে নিজের কন্ট্রোলে আনতে পারি। বিলে আরেকটা কাজ আমাদের শিখিয়েছেন মনকে কন্ট্রোল করবার। একটা তো ধ্যানের কথা বললাম, একটা ধ্যান। আরেকটা জিনিস আমরা এখন থেকে প্র্যাকটিস করতে পারি, সবই ছোটবেলা বিলেই শেখাচ্ছে। সবার বিলের বয়স, যে গল্পগুলো বলছি তোমাদের এখানে যারা আছে তাদের থেকে ছোট, 4-5 বছর বাচ্চা ছেলে গল্প বলছি। কি বলে, বুঝতে পেরেছো তো? অতএব তোমাদের মাস্টারমশাই যদি বিলে হয় ধরে নাও, তার বয়স তখন 4-5 বছর। 4-5 বছরের বিলে আমাদের কি শেখাচ্ছে, আমরা শিখছি, তাই না? কি ভুল বলেছি? আমরা বিবেকানন্দকে ধরছি না, বিবেকানন্দ তো পরবর্তী সময়কার ছবি, ওই যেখানে আছে। তো আমরা বিলেকে ধরছি, বিলের বয়স তখন ছোট, 4-5 বছর। সে শেখাচ্ছে কি করে মনকে স্থির করতে হয়। দেখো এখন মাস্টারমশাই ওইটুকু বয়স থেকে আমাদের মাস্টার, তাই তো? দ্বিতীয় কি শেখাচ্ছেন? চা হাতের কাছে পাবে। দাঁড়া, ওখানে এখন গান চলছে। আমাদের মনটা এখন এমন হয়নি যে শব্দ শুনবো কিন্তু শব্দ কানে ঢুকবে না, তাই তো? এটা করা যায়, কিন্তু তোমরা মনে রেখো এটাও কিন্তু করা যায়। তোমরা দেখবে খুব ইজি। তোমরা যখন খুব ভালো করে টিভি দেখবে, কোনো গল্পের বই পড়বে, তখন দেখবে অন্য লোক ডাকলে শুনতে পাবে না। দেখেছো কি দেখোনি? করা যায়, করা যায়। আমরা যদি সেরকম মন দিয়ে চলতে পারি, তাহলে দেখবে পাশ দিয়ে প্রচণ্ড শব্দ হলেও আমাদের মনে কিছু আসবে না, আমরা শুনতেই পাবো না। ডাকছে মা, আমরা শুনতে পাচ্ছি না, হয়তো কোনো সিরিয়াল দেখছি কিংবা মোবাইলে ডুবে আছি, ঠিক কি না? আমরা শুনতে পাচ্ছি, তাই তো? হয় কি হয় না? হয়, হয়। এটা সম্ভব, অসম্ভব নয়, আমাদের সবার জীবনে সম্ভব, কিন্তু ভালো জিনিসে মনটা ঢোকাতে হয়। তো বিলে আমাদের তাহলে আরেকটা কিছু শিখিয়েছিলেন। কি শিখিয়েছিলেন? সেটা হচ্ছে যে অন্যের দুঃখে পাশে থাকতে হবে। বাড়িতে যে আসতো তাকে হাতের কাছে যা পারতেন দিয়ে দিতেন, যা পাচ্ছেন জিনিসপত্র, জামা কাপড় যা পাওয়া যাচ্ছে সব দিয়ে দিচ্ছে। কি বলে, মনে গেছে? ওর মা তো দেখছেন মহাবিপদ ছেলেকে নিয়ে, বাড়ির সব দিয়ে দিলে কি করে হবে? দরকারি জিনিসপত্র গরিব মানুষ এসে চাইলেই দিয়ে দেয়। মা কি করেছে, তাড়াতাড়ি নিয়ে গিয়ে দোতলার একটা ঘরে দিয়েছে বন্ধ করে, আর একবার এক দরজা বন্ধ, আর বেরোতেও পারবে না, আর কেউ চাইলে কিছু দিতেও পারবে না। বিলের খুব মজা, কি আর করা যাবে, আটকে গেছে ঘরে। কিন্তু দরজা একবারে জানলা একটা আছে, সেই ঘরটাও এখনো আছে। আমরা স্বামীজি বাড়িতে গেলে দেখবো হ্যাঁ, জানলাটা এখনো আছে, একবারে রাস্তার ধারে জানলাটা এখনো আছে, সেই ঘরটাও এখনো আছে, সব কটা জায়গা আছে। ওই
স্বামীজি বাড়িতে আমরা যাবো বললাম না 20 তারিখ, যারা যাবে দেখতে পাবে। সেই ঘরের থেকে বিলে দেখছে তলায় একজন এসছে বৈরাগী, সে বলছে আমাকে কিছু দাও। বিলেও পড়ে আছে, জানলা দিয়ে দেখছে, কি দেবে, ঘরে তো আটকা, কিছু তো ঘরে এদিক ওদিক তাকাচ্ছে, কিচ্ছু নেই। হঠাৎ দেখছে খাটের তলায় একটা বাক্স আছে, তাড়াতাড়ি করে খাটের তলায় ঢুকেছে। আর অতটা ভাবেনি, বাক্সে তালা লাগাতে ভুলে গেছে। আর সেই বাক্স খুলে মার দামি দামি শাড়ি বার করে জানলা দিয়ে সোজা দিয়ে দিচ্ছে। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কি বললাম বোঝা গেছে? এই হচ্ছে অন্যের দুঃখে পাশে থাকা। কি বললাম বোঝা গেছে? তাহলে দুটো রাস্তা, একটা হচ্ছে নিজেকে মনটা ঠিক করা, আর দ্বিতীয় হচ্ছে অন্যের দুঃখে পাশে থাকা। ঠিক স্বামীজি তাই জন্য যখন রামকৃষ্ণ মিশন করলেন, তার দুটো মটো বেঁধে দিলেন। রামকৃষ্ণ মিশনের সাধুদের জন্য দুটো জিনিস বেঁধে দিলেন, আত্মনমোক্ষার্থম জগৎ হিতায় চ। কি করতে হবে? ওই ছোট বিলে যেটা শিখিয়েছে, দুটো কাজ। একটা হচ্ছে নিজের মোক্ষ সাধন, মানে নিজেকে কন্ট্রোল, আত্মনমোক্ষার্থম। দ্বিতীয় হচ্ছে জগৎ হিতায় চ, অন্যের ভালো কাজ। করা যাবে কি যাবে না? বুঝতে পারছো কি? অতএব আমাদের যদি নিজেদের কন্ট্রোল করতে চাই, নিজেদের ভালো হতে চাই, তাহলে প্রথম কথা করতে হবে আমরা যেন অন্যের দুঃখ অনুভব করতে শিখি। বুঝেছো? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? অন্যের দুঃখ, অন্যের কষ্ট আমাদের অনুভব করতে হবে। আজকে ভারতবর্ষের স্বাধীনতা এতগুলো বছর পরেও 100 জনের মধ্যে 40 জন লোক রাত্রিরে খেতে পায় না, না খেতে পেয়ে শুতে যায়। কি বললাম বুঝতে পেরেছো? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? 50%, 40 to 50% বাচ্চা ক্লাস 4 এর মধ্যে পড়াশুনো ছেড়ে দিচ্ছে। গ্রামে গঞ্জে তোমরা চারদিকে ঘোরো, দেখতে পাবে। আজকের দিনে স্টিল না, মানুষের শিক্ষা, খাদ্য প্রচন্ড অভাব এখনো চারপাশে রয়েছে। আমরা কি সবার পাশে দাঁড়াতে পারবো না? পারবো কি? পারবো। আমরা 100 লোকের করার ক্ষমতা নেই, কিন্তু একজন লোকের জন্য তো করতে পারি। পারি কি পারি না? নিজেরা যারা পড়াশুনো শিখছি, আমাদের কাজ হওয়া উচিত আমার বাড়ির পাশে যে কোনো আমার কাজের বাড়ির বাচ্চা যে থাকুক, তাকে ডেকে একটু পড়ানো। পারা যাবে কি যাবে না? যাবে। দুটো লাভ হবে, কারণ বিদ্যার একটা মজা আছে জানো তো। বিদ্যা হচ্ছে যে দান করে তার বেড়ে যায়, যে দেবে তার বাড়বে, যে দেবে না তার কমবে। পড়াশোনা ঠিক টাকা পয়সার উল্টো। পড়াশোনার টাকা পয়সা হচ্ছে যাকে কেউ দেবে কমে যেতে পারে, টাকা কমে গেল, আমার পকেট থেকে চলে গেল, তাই তো? কিন্তু বিদ্যা ঠিক উল্টো। তুমি যদি একজনকে ডেকে তোমার পড়া, তোমার জ্ঞান, তোমার বিদ্যা যদি দাও, তাহলে দেখবে তুমি যেটুকু জানো, একটা যোগ জানো, যোগটা আরো ভালো করে শেখা হয়ে যাবে। তুমি একটা ইংরেজি জানো, ওয়ার্ড জানো, যাই জানো, ট্রান্সলেশন জানো, বাংলা একটু পড়তে পারো, বাংলা রিডিং পড়তে পারো, যাই পারো, সেটা তুমি যদি আরেকজনকে পড়াও, সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের জ্ঞান কি হবে। কি বললাম বোঝা গেছে? পড়া যাবে কি যাবে না? তাহলে আমরা কিন্তু ওই বিলে দেখো 5 বছর বয়স থেকে মাস্টারমশাই হয়ে গেছে। আমরা যদি ভাবি যে আমরা অনেক পড়াশোনা শিখে তবে অন্যের জন্য কাজ করতে নামবো, আর হয় না জীবনে। সত্যি কথা বলছি, যদি কেউ ভাবে যে আমি অনেক টাকা রোজগার করব, অনেক বড় হব, তবে আমি অন্যের জন্য সেবা করতে নামবো, কোনোদিন হবে না। সব কাজ আজকে থেকে শুরু করতে হবে, এখন থেকে। এই যেমন বললাম ধ্যান, কখন থেকে শুরু করবো? বুড়ো বয়সে না, এখন, আজকে। সেবা কখন থেকে শুরু করব? এখন। সাহস এখন, আজ এখন। পরে কোনো কিছু করতে গেলে হবে না। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বুঝতে পেরেছ? আমাদের বেশ মজার ব্যাপার হয়, যখনই আমরা কখনো কোথাও চিন্তা করতে যাই, সবসময় আমরা বলি বড় হলে করব। আর দেখবে বড় হয়ে আর টাইম পেল না, সে সারা জীবনে বুড়ো হয়ে গেল, তার আর এই কাজগুলো করার সময় এলোই না। বুঝে গেছে? অতএব একেবারে মনে রাখতে হবে, যা কাজ করতে হবে আমাদের কখন করতে হবে? এখন, আজ থেকে। আর ভালো কাজ করতে থাকলে দেখবে হাতে অনেক সময় বেরিয়ে যাচ্ছে। ঠিক করতে পারছো, ঠিক করতে পারছো। আমরা প্রত্যেকের টিফিনের পয়সা পাই, তার থেকে একটু পয়সা জমাতে পারি, পারি কি পারি না? প্রত্যেক দিন রাস্তায় আসা যাওয়ার পথে কোনো গরিব মানুষ দেখতে পাই, তাকে একটা টাকা দিলাম, একটা টাকাই দিলাম না, আমার 10 টাকা দেবার ক্ষমতা নেই, কিন্তু যখন দিলাম মনে মনে তাকে বললাম ওম নমঃ শিবায়, মনে মনে বললাম, মুখে মুখে না। তার মানে আমার শিব পুজোটা হয়ে গেল, আমার আর মন্দিরে গিয়ে পুজো করতে হবে, শিবের মাথায় জল ঢালার দরকার নেই।
বুঝে যাচ্ছে? কারণ এই শিবেরাই আমাদের চারপাশে আছেন। স্বামীজি শেখাচ্ছেন শিবজ্ঞানে জীবসেবা। কি শেখাচ্ছেন? মানে এই যে মানুষ যা দেখতে পাচ্ছ তারা মানুষ নয়, তারা প্রত্যেকে ভগবান। তোমরা ভুল করে বলছো তাদের গরিব, ভুল করে বলছো তাদের মূর্খ। কি বললাম বুঝতে পেরেছো? এইগুলো সব বাজে কথা। কেউ গরিব নয়, কেউ মূর্খ নয়, তার শরীর আর মনটার গন্ডগোল আছে, কিন্তু সে তো চৈতন্য সত্তা। আমরাও তাই, সবাইও তাই, তাই তো? আমরা প্রথমে কি বলেছি? আমরা চৈতন্য। আর যা দেখছি, যারা আছে চারপাশে, তারা কেউ গরিব, মূর্খ, ছেলে, মেয়ে, বোকা, মাতাল, চোর, ডাকাত কোনোটা নয়। তারা প্রত্যেকে একটি সত্তা। সেই সত্তাটার নাম কি? সব চৈতন্য, সব এক ভগবান, এক আছে, সবাই এক। দুই নেই, দুই কোথাও নেই। যে দুই দেখছে সে গন্ডগোল করে ফেলেছে। সে বলছে আমি বড়, ও ছোট, আমি ছেলে, ও মেয়ে, আমি টাকাওয়ালা ধনী, ও হচ্ছে দরিদ্র, তাই তো? সব ভুল, সব ভুল, পুরো ভুল দেখছো বাবা। কিচ্ছু নয়, আসলে একটি আছে। অতএব আমি যদি কাউকে টাকা দিই, কোনো মানুষকে দিচ্ছি না, কোনো গরিবকে দিচ্ছি না। কাকে দিচ্ছি? শিব ঠাকুর। মন্দিরে গিয়ে যেমন দিই, প্রণামীর বাক্সে টাকা দিত, দিই কি দিই না? শিবের মাথায় জল ঢেলে প্রণামী দিই। কালী মন্দিরে গিয়ে অঞ্জলি দিই, প্রণামী দিই। আরে ওখানে কত কষ্ট করার কি আছে? রাস্তাঘাটেই তো আছে ভগবানগুলো চারদিকে। তার তাদের পুজোই করি না কেন? করা যাবে কি যাবে না? করা যাবে? দেখো, সহজ পুজো শিখিয়ে দিচ্ছি, খুব সহজ পুজো, তাই না? মন্দিরে আর কি ভগবান আর মূর্তি, কত হাজার হাজার মূর্তি চারদিকে ঘুরে বেড়াচ্ছে। কেবল তাদের পুজো করলেই হলো। যেই মনে করবো পুজো করবো, মনে মনে পুজো করতে পারি। হ্যাঁ, তাকে যদি বলি এক্ষুনি ফুলমালা দেবো, হ্যাঁ বসো, তাহলে সে তো কখনই হবে না। মনে মনে পুজো করবো। পুজোটা কিসে কিসে হবে? পুজো দু রকমের হয়, একটা বাইরের পুজো, একটা মনে। আমরা মনে মনে পুজো করবো, আর তখনই শিবজ্ঞানে জীবসেবা হয়ে যাবে। যাবে কি যাবে না? তাহলে আমরা অন্যের সেবা করতে পারি তো? খুব কঠিন কাজগুলো কি? খুব কঠিন। হোম ট্যাক্স দিচ্ছি কিন্তু অনেকগুলো। পরের দিন আসলে জিজ্ঞেস করবো কিন্তু আমার হোম ট্যাক্সগুলো করে এনেছো? তখন কিন্তু ভুলে গেলে হবে না। আমার হোম ট্যাক্স লিখিত নোট নেই, তাই না? ঠিক কি না? হোম ট্যাক্স মনে থাকবে? কি কি হোম ট্যাক্স দিলাম? এক, আমরা কি করব? ধ্যান করব প্রত্যেক দিন, নিজের উপর ধ্যান। নিজের, আমি হচ্ছি চৈতন্য সত্তা, আমার ভয় নেই, দুঃখ নেই, কষ্ট নেই, আমার কোনো চাহিদা নেই, কোনো কিছু নেবার নেই, কোনো কিছু দেবারও নেই। আমি একবারে আনন্দে ভরপুর হয়ে আছি। আমার মধ্যে অসীম ক্ষমতা আছে, জগতের সব কিছু আমি করতে পারি। এই ধ্যান পারা যাবে কি যাবে না? আমি ভয় পাবো না, আমি অহংকারও করবো না, আমি লোভ করবো না, আমি রেগেও যাব না। যখন রেগে যাবার সময় হবে, নিজেকে বিচার করবো, কেন রাখছি? পারা যাবে কি যাবে না? ধ্যানটা কার ধ্যান? আমার। কেন? আমি হচ্ছি সেই তত্ত্বমসি। আমাদের উপনিষদ বলছে তুমি সেই। বাবা সেতু কেতু, তুমি কি ভগবান ভগবান করছো? ভগবান আমার কোথায় আছে? ভগবান তো তুমি নিজে। তুমি তৎ, তুমি তম, তুমি সেই বাবা, তুমি সেই। তার বাবা 7-7 উপনিষদে বোঝাচ্ছে বাবা। ছেলেটা বুঝতে পারছেন? সে বলছে সে কি কথা বলছে বাবা? সে ভুলভাল কথা। ভগবান আবার আমি কি করে ভগবান? আমি তো একটা মানুষ, আমার নাম আছে, রূপ আছে, খাই দেয়, ভয় পাই, দৌড়াই, তাই তো? অসুখ বিসুখ কত কি লেগে আছে। আমাকে বলছে ভগবান হতে পারে নাকি? দূর, বাজে কথা। বলছে না, তুমি জানো না, এটাই সবচেয়ে বড় বোকামি। তুমি যেই জানবে সেই হয়ে যাবে। জেনে নাও বাবা, কেবল জোর জোর করে জেনে নাও আমি পারি, তাহলে আর ভয় থাকবে না। ভয় থাকবে কি? পড়াশুনো বাইরে কোথায় আছে? পড়াশুনো তো আমার ভেতরেই আছে। পড়াশুনো আমার ভেতরেই আছে। আমার এই বই, টিচার সবাই আমায় সাহায্য করছে ভেতর থেকে জাগিয়ে তোলা। এডুকেশন ইজ ম্যানিফেস্টেশন অফ পারফেকশন হুইচ ইজ অলরেডি ইনটু দ্য ম্যান। স্বামীজি বলছেন, কি বলছেন? শিক্ষা হচ্ছে আমাদের পূর্ণতার বিকাশ, যা আমাদের অন্তর্নিহিতই রয়েছে, ভেতরেই রয়েছে। শিক্ষা বাইরে থেকে পাওয়া যায় না। কোথায় রয়েছে শিক্ষা? আমাদের ভেতরে। আমার বাড়ি, সব জানি, কেবল ভয় পাই বলে বাইরে থেকে খুঁজি। কি বললাম বোঝা গেছে? আসলে বাইরে কোথাও নেই। স্বামীজি একটা বেশ ভালো ভালো গল্প বলেছেন এগুলো বোঝাবার জন্য। তোমরা নিশ্চয়ই সিংহের গল্পটা শুনে জানো?
জানেন না, কোনো অসুবিধা নেই, শুনে নাও গল্পটা, খুব মজার গল্প। স্বামীজি তো গল্পগুলো তো সব বুঝিয়েছেন, মজার মজার গল্প, আমাদেরও ভালো লাগে। গল্পগুলোই মনে রাখলে সুবিধে হয়, তাই না? এসব বড় বড় কথা কিছু মনে থাকে না, গল্পগুলো মনে থাকে, আমাদের সবাই কাছে গল্প মনে থাকে, তাই তো? তো একদল ছাগলের পাল ছিল, ছাগলের দল। তো তারা ভেড়া 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 বলতে পারে, ভেড়ার পাল, একটা পাহাড়, জঙ্গলের পাশে সেই ভেড়ারা ঘাস খাচ্ছে। কি বললাম, বোঝা গেছে? আর সেই জঙ্গলের থেকে হঠাৎ একটা সিংহ বেরিয়েছে, বেরিয়ে সে দূর থেকে দেখেছে, আরে বাপরে বাপ, এতগুলো ভেড়া এক খেতে হবে। আর যখন বাঘ বা সিংহ যখন খিদে পায়, তখনই কিন্তু ওরা সবসময় মনে রাখবে আক্রমণ করে, নাহলে কিন্তু কখনো আক্রমণ করে না। মানুষের মতো নয়, আনন্দে কাউকে মারতে গেছে এটা না। মানুষ একমাত্র প্রাণী যারা আনন্দের জন্য পাখি মারে, খায় না কিন্তু পাখি মারে। কি বললাম, বুঝতে পারছো তো? আনন্দের জন্য ফড়িংয়ের পাখনা ছেড়ে দেয়, মানুষই করতে পারে, কোনো প্রাণী পৃথিবীতে করে না বাবা। তাদের পেটের জ্বালাতে যখন খিদে পায় তখনই আক্রমণ করে। তো সেই সিংহটারও নিশ্চয়ই ধরে নিয়ে খিদে পেয়েছিল, সে কি করেছে, সেই ভেড়ার পালের মধ্যে ঝাঁপ দিয়েছে। আর ঝাঁপ দিয়েছে, তার একটা বাচ্চা পেটে ছিল, বাচ্চাও হয়ে গেছে। সে ঝাঁপ দেওয়ার ফলে পড়ে গিয়ে মারা গেছে। তার যে ছোট্ট বাচ্চাটা বেরিয়েছে, সিংহের বাচ্চা, সে কি করছে, ভেড়াদের মধ্যেই মানুষ, মানে ভেড়া হতে শুরু হয়ে গেছে। মানুষও বলবো না, কি হতে শুরু হয়েছে, ভেড়া হতে শুরু হয়ে গেছে। ভেড়ার দলে রয়েছে, ভেড়াদের সাথে ঘুরছে ফিরছে, ছোটবেলা থেকেই ব্যা ব্যা করছে, যাই হোক কিছু করছে, আর ঘাস টাস খাচ্ছে, আর ওইখানেই আছে। কি বলে হয়ে গেছে, তার তো জানেও না সে সিংহের বাচ্চা। এমন সময় একদিন জঙ্গল থেকে আরেকটা সিংহ বেশ কিছু বছর পরে ওখানে এসে পৌঁছিয়েছে। সে দূর থেকে দেখে অবাক, আরে কি অদ্ভুত ব্যাপার, এই ভেড়াদের মাঝখানে একটা সিংহ বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। সে তো ভেড়া কি দেখবে, তার তো মাথা চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, যে এখানে সিংহের বাচ্চা এখানে ঘুরে কেন বেড়াচ্ছে। সে ঝাঁপিয়ে পড়েছে খুব জোরে গর্জন করে, আর ভেড়ারা তো পালিয়েছে, সেই ভেড়া ওই সিংহর বাচ্চাও পালিয়েছে, সেও দৌড়তে শুরু করেছে। সে কি করেছে, দৌড়ে গিয়ে ওই সিংহটা, দ্বিতীয় সিংহ, ওই সিংহের বাচ্চাটার ঘাড় কামড়ে ধরেছে। সে তো ব্যা 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 করছে, তাকে টেনে এবার জলের কাছে নিয়ে এসছে। পাশে দিয়ে তো ছোট ছোট নদী বয়ে গেছে জঙ্গলের কাছে, দিয়ে দেখাচ্ছে, দেখ তোর মুখটা যেমন থ্যাবড়া, আমার মুখও থ্যাবড়া, তুইও সিংহ আমিও সিংহ, তুই আমার মতো শক্তি আছে তোর, তুই কি বোকার মতো ব্যা 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 করছিস, তোর এত শক্তি আছে, তুই নিজেকে ভেড়া ভাবছিস, তুই কি ভেড়া, তুই কখনো ভেড়া নোস, তুই সিংহ। সে কিছুতেই মানবে না। তখন ওখানে একটু মাংস টুকরো ছিল মনে হয়, সে মাংসও তার মুখে গুঁজে দিয়েছে। সে খাবে না, সে তো মাংস খায়নি ছোটো থেকে, ঘাস খেয়েছে, সে কিছুতেই খাবে না। এবার যখন একটু মাংসের স্বাদ তার পেয়েছে, তখন সে বুঝতে পারছে, বাহ এটাই তো ঠিক, এটাই আমাদের স্বরূপ, যে আমাদের মধ্যেই সেই শক্তি আছে, আমরা আসলে সিংহ, আমরা কেউ ভেড়া নই। তখন সেও ওই সিংহের সাথে গর্জন করে জঙ্গলে চলে গেল। সে বুঝে গেল আমার মধ্যে সব ক্ষমতা আছে। ওই যে দ্বিতীয় সিংহটাই স্বামীজি। স্বামীজি আমাদেরকে ডাকছেন, ওরে তোরা কোথায় ভেড়ার পালের মধ্যে বসে বসে ভয় পাচ্ছিস আর ভাবছিস তোরা ভেড়া, তোরা কেউ ভেড়া নোস, তোরা প্রত্যেকে কি সিংহ। অসীম ক্ষমতা তোমার আছে, তোমরা এই সিংহ, তোমরা সব কাজ করতে পারো, অরুণিমা সিনহার মতো, তাই তো? প্রচন্ড ক্ষমতা আমাদের আছে, আমরা সব কাজ করতে পারি, পারি কি পারি না? পারা যাবে? তাহলে মনে থাকবে এই কথাগুলো, কি মনে থাকবে কি থাকবে না? তাহলে আমাদের মধ্যে অসীম ক্ষমতা আছে, আমরা সব কাজ করতে পারি, এই ধ্যানটা করব। এটা একটা প্রথম হোম টাস্ক দিয়েছিলাম, তাই তো? প্রথম হোম টাস্ক তাহলে মনে থাকবে। আচ্ছা টাইম একটা পাচ্ছি না, ঠিক আছে, তাহলে আমরা এবার প্রশ্ন উত্তরে ঢুকে পড়বো, একটা দিয়ে অফ আছে নাকি আপনার? তাহলে আমরা প্রশ্ন উত্তরে ধরবো, ঠিক আছে, করতে পারি। আচ্ছা আপনার টাইমটা বলে দেবেন, হ্যাঁ, কারণ 10-15 মিনিট, ঠিক আছে, আপনারা বলে দেবেন, হ্যাঁ, তাহলে আমি পড়তেই থাকবো মনের আনন্দে। এরাও শুনবে ভূতের গল্পের মতো, কি একটা গল্প টল্প বলে যাচ্ছে, আর তোমাদেরও গল্প আমাদেরও গল্প হবে আনন্দ। না না, শুনুন, এই জন্যই আমরা এই ক্লাসগুলো করাতে চাইছি, হ্যাঁ, কারণ আমরা যেমন ওদের হোম টাস্ক দিতে চাইছি, এবার ফলো আপ প্রোগ্রামে যদি আসি তখন জিজ্ঞেস করবো প্রত্যেককেই একটা কথা, যে বাবা কি কি করেছো বলো, ঠিক কিনা? হয়তো একজন দুজন তিনজন চারজনও তো করবে এতজনের মধ্যে থেকে, তখনই সেটাই আমাদের কাছে পাওনা হবে, ওটা হচ্ছে গুরু দক্ষিণা হবে, আমাদের পাওনা হবে। কি বলে বুঝতে পারছেন? আমরা ওইটাই পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি, যে যদি আমি 100
জনের থেকে একজনের মধ্যেও একটু ভাব ঢোকাতে পারি, এই কাজগুলো যদি একজনও কালকে থেকে ধ্যান করতে শুরু করে, তোমাদের এতজনের মধ্যে থেকে আমরা সাকসেস। আমি খুব খুশি হই, একজন শুরু করেছে, কেউ তো করে না, একজন তো করেছে, ঠিক কি না? দ্বিতীয় কথা, আমরা যেন অন্যের দুঃখে পাশে থাকি। থাকা যাবে কি যাবে না? যাবে তো। সব সময় আমাদের অন্যের দুঃখে পাশে থাকতে হবে। তৃতীয়, তীব্র আত্মবিশ্বাস, বিচার করে নিতে হবে। সব কাজ কি করতে হবে? বিচার করতে হবে। আরে তোমাদের আগেকার বইতে ছিল, এখনকার বইতে মনে উঠিয়ে দিয়েছে, আমি জানি না। রামরতন বাবুর গল্পটা আছে নেই? আবার আমরা গল্পটা জেনে নিই। এই বিলের গল্প, খুব ছোট ছোট গল্প, সব ছোটবেলায় বিলে আমাদের শেখাচ্ছে। বড় মাস্টারমশাই বিবেকানন্দকে ধরতে যাওয়ার দরকার নেই, বড় উনি তো অনেক বড় বড় বই টই লিখেছেন, অনেক সব বাণী রচনা আছে টাছে, অনেক ব্যাপার। তার থেকে একেবারে ছোট্ট নরেন্দ্রনাথ বিলে কি করেছে আমরা জানি, এটাই ভালো লাগে না? তো তিনি খুব মজার মানুষ। একবার কি হয়েছে, আরেকটা সাহস দেখো কিরকম ছিল। পাড়ায় রামরতন বাবু বলে একজন বয়স্ক মানুষ থাকতে, তার বাড়িতে অনেক গাছপালা ছিল। আর বাচ্চা ছেলেরা তো জানো তো দুরন্ত, আমি একটু আগে বললাম বিলে কি আদৌ শান্ত ছিল? শান্ত তো আদৌ নয়, হ্যাঁ, ভীষণ দুরন্ত, লিডার, সবসময় লিডার। যেখানেই যাবে একটা দল বল জুটিয়ে পুটিয়ে নিয়ে কিছু একটা করবে। খুব ভালো খেলাধুলো পারতেন, নাটক করতেন, গান বাজনায় ওস্তাদ, বাইক চালাচ্ছেন, ঘোড়া ছোটাচ্ছেন, ছোটবেলা থেকে সব কিছুতে ওস্তাদ। যেখানে যাবে দল, খেলাধুলো, রান্নাবাড়ি খুব ভালো করতেন। মনে রাখো, স্বামী বিবেকানন্দের মতো ভালো রান্না কেউ করে না। এবং আমেরিকাতে গিয়ে রান্না করেছেন, পরবর্তী সময় বেলুন মঠে রান্না করেছেন, এত সুন্দর রান্না করতেন। নিজে না খেয়ে আবার যদি কেউ খেতে বসে বলতো এই রান্নাটা ভালো হয়েছে, সব তাকে খাইয়ে দিতেন। অর্থাৎ যেমন রান্নাবাড়ি তেমন গান, অপূর্ব গানের গলা, গান লিখেছেন অপূর্ব। আর সব রকম বাজনা, পাখোয়াজ থেকে আরম্ভ করে সব বাজনা বাজাচ্ছেন। সব স্বামীজির বাড়িতে গিয়ে দেখবো, বক্সিং, প্রচণ্ড বক্সিং, খেলাধুলো, ঘোড়া ছোটানো, বাইচ, বন্ধুদের লিডার, কোনোটাতে অভাব নেই। নয়, আমরা স্বামীজিকে যা শিখতে চাই, আমি যদি খুব ভালো রান্না শিখতে চাই স্বামীজিকে ধরতে পারি, খুব ভালো গান শিখতে চাই স্বামীজিকে ধরতে পারি, খেলাধুলো করতে চাই স্বামীজিকে ধরতে পারি, পড়াশোনা করতে চাই স্বামীজিকে ধরতে পারি। স্বামীজির মজাটা হচ্ছে এটা, উনি কোনোটাতেই বলেননি যে এটা সম্ভব নয়, এটা হবে না, সব হবে। আর হয়েছেন বেস্ট সব জায়গায়। কী বললাম বোঝা গেছে? সাজে আমেরিকার সারা পৃথিবীর লোক অবাক হয়ে দেখলো একটা মানুষ এমনি হতে পারে। কিন্তু কি গুণগুলো আমাদের বুঝতে হবে। এই গুণ, এই যে বললাম রামরতন বাবুর বাড়িতে অনেক বাগান, বাগানে গেছেন, বন্ধুদের সাথে রোজ যান, একবারে বড় বড় গাছ আছে তাতে দোলেন। জিমনাস্টিক তো করতে খুব ভালোবাসেন, খুব সুন্দর সুন্দর জিমনাস্টিক করেন। আর তার হাত দিয়ে ঝোলার কোনো ইচ্ছা নেই, পাটা উপরের দিকে দিয়ে দেন, মাথাটা নিচে ধরে দোলেন। এটা হচ্ছে বিলের দোলা। একবারে দোতলা তিনতলা গাছের একবারে উপরে উঠে গেছে, পাটা উপরে ঝুলিয়ে দিয়েছে, দুটো পা দিয়ে গাছটা আঁকড়ে ধরেছে, মাথাটা নিচু করে ঝুলছে, এরকম খেলা। মানে এমন কিছু করতে হবে যেটা সম্ভব নয়, মনে হবে যে এটা খুব ভয়ের ব্যাপার। ভয়ের কোনো ব্যাপার নেই। তো সেই গাছে গিয়ে সেখানে একটা চাঁপা ফুলের গাছ ছিল। তোমরা জানো তো চাঁপা ফুলের গাছে ডালগুলো বেশ নরম নরম হয়। সেই চাঁপা ফুলের গাছে উঠে বন্ধুদের নিয়ে ওই রকম দুরন্ত বানা করছেন। আর রামরতন বাবু বয়স্ক লোক, বুড়ো মানুষ, আর বুড়ো মানুষটা ভীতু হয়, একটু আগে বললাম। যত বুড়ো হবে ততই সে ভয় পাবে, কারণ ততই সে মনে করবে আমি শরীর, তাই তো? পুরোটাতেই সবসময় ভীতু হবে, সবসময় ভয় পাবে, সবসময় অন্য জিনিস নেগেটিভ দেখবে, ভয় পাবে, করোনা করবে, কারণ তারা ততই শরীর হয়ে গেছে। তোমরা যেমন সহজে বললে, আমি তো একটু বুঝতেই পারছি এটা সহজ, আমি শরীর নই, বয়স্করা পারে না, হ্যাঁ, তাই জন্য খুব ভয় পায়। তো রামরতনবাবু ভয় পেয়ে গেছে। কি বলছে, এই কী করছিস, নেবে আয়, নেবে আয়, একটা কথা আছে তোদের। সব বন্ধুরা সবাই এসছে, বিলেও নেবে এসছে, ডেকেছেন বয়স্ক মা, যে জানিস এই গাছে ব্রহ্মদত্তী আছে। কি আছে? ব্রহ্মদত্তী আছে। সে খড়ম পায়, খটখট করে চাঁদনি রাতে হাঁটে, হ্যাঁ, গলায় মোটা পইতে, মাথায় বিরাট বড় টিকি, হ্যাঁ, আর যাকে পায় তার এই ঘাট মটাস করে মরতে। তোরা ভুলেও এই গাছে উঠবি না, তাহলে কিন্তু যে কোনো দিন ব্রহ্মদত্তী গলা ঘাট মরতে দেবে। একেবারে গেছিস, সাবধান, কখন উঠবি। সবাই বেশ শুনেছে, এরকম ব্রহ্মদত্তী খড়ম পায়ে হেঁটে বেড়ায়, গলায় বিরাট পইতে। তারপরে সেই ব্রহ্মদত্তী তো ব্রাহ্মণরা মরে গেলে ব্রহ্মদত্তী হয়, সেই ব্রহ্মদত্তী এখন যে কোনো সময় ঘাড় ঘটাস করে মটকে দেবে। সব তো সব ভয় টয় পেয়ে সব নিজের বাড়ি চলে গেছে। এদিকে 2 দিন 3 দিন হয়ে গেছে, বন্ধুরা আর বিলেকে দেখতেই পাচ্ছে না। বিকেলবেলায় খেলতে বেরোবে, দেখে বিলে নেই। বাড়িতে যাচ্ছে খোঁজ করতে, বলে বিলে তো আগেই বেরিয়ে গেছে। বন্ধুদের খুব মন খারাপ হয়ে গেছে, বিলেকে পাচ্ছে না, বিলে না হলে খেলাও জমে না। তারা তো অন্য বাগানে খেলতে চলে গেছে। একদিন তারা কী কারণে খুঁজতে খুঁজতে রামরতনবাবু বাগানে এসেছে। এসে দেখছে সন্ধে হয়ে গেছে, আর বিলে ওই চাপা গাছের নখ ডালে উঠে সেই পা লাগিয়ে মাথা নিচু করে ঝুলছে।
যে বিলে তুই এখানে কি করছিস, তাড়াতাড়ি নেমে আয়, তাড়াতাড়ি নেমে আয়। তো বিলে নেমে এসছে, বলে কি হলো, কি হয়েছে? বলছে জানিস না এখানে ব্রহ্মদত্তি আছে, এক্ষুনি তো ঘাড় মটকে দেবে, তোর ভয় নেই? বিলে বলছে আচ্ছা বোকা তোরা, কতদিন ধরে আমরা এই বাগানে খেলছি, এখানে তোরা কেউ ব্রহ্মদত্তি দেখেছিস? দেখিসনি। আর ও বললে আর বিশ্বাস করে নিলি? উনি বললেই বিশ্বাস করতে হবে, উনি তো ভয় দেখাবার জন্য বলেছেন। বিচার করে দেখতে পাবি না সত্যি আছে কি নেই, সত্যি আছে কি নেই, তাহলে তো আগেই আমাদের ঘাড় মটকে দিত। দিত কি দিত না? এই সত্য ব্রহ্মদত্তি থাকতো তো ওনার বলার জন্য অপেক্ষা করতো, আগেই তো এসে আমার ঘাড়টা মটকে দিত। বিচার কর, সত্যি সত্যি এখানে কিচ্ছু নেই। আমরা যখনই ভয় পাই আমরা কি করি না, বিচার। যে ভয় দেখা, দেখবে বাড়িতে অনেকে দেখায় এই জুজু আছে, এই ভূত আছে, এই ভগবান আছে, এই আছে, আরে সব ভয় দেখাচ্ছে, সব বোকার মতো ভয় দেখাচ্ছে। ভয় কেন দেখাচ্ছে বাবা খামোখা? দেখবো, সামনাসামনি বিচার করব, দেখবো সত্যি আছে কিনা, যদি থাকে আমি মানবো, নাহলে মানবো না। সে ধর্মকে আমি বিশ্বাস করি না যে ধর্মেতে আমি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো না, দেখতে পারবো না, জানতে পারবো না, বিশ্বাস করি না। সে ভগবানকে আমি বিশ্বাস করি না যে বিধবার চোখে জল মুছিয়ে দিতে পারে না, একজন অনাথের মুখে খাবার তুলে দিতে পারে না, এই ভগবানকে আমি বিশ্বাস করি না। এটা স্বামীজির কথা, চিন্তা কর। একজন সন্ন্যাসী বলছেন এই ভগবানকে বিশ্বাস করি না, আর এখানে আমায় কষ্টে রেখে স্বর্গে নিয়ে গিয়ে সুখে রাখবে, এ ভগবানকে আমি বিশ্বাসই করি না। এখানে সুখ চাই, এখানে মানুষের মুখে হাসি ফোটাতে চাই, মরে যাওয়ার পরে স্বর্গে গিয়ে আমার কোনো লাভ নেই বাবা। মরে যাওয়ার পর আমি স্বর্গে যাবো না নরকে যাবো আমার জানার দরকারও নেই। এখানে প্রত্যেক মানুষ সুখে থাকুক, এটাই ধর্ম, তাই তো? প্রত্যেকের মুখে হাসি ফোটাতে হবে, প্রত্যেককে শিক্ষা দিতে হবে, স্বাস্থ্য দিতে হবে, প্রত্যেকের সাথে আনন্দে একসাথে থাকতে হবে। এই পৃথিবীটাকে আমি স্বর্গ বানাতে চাই, স্বর্গটাকে পৃথিবী বানাবার আমার কোনো ইচ্ছা নেই। কি বললাম বোঝা গেছে? এটাই হচ্ছে স্বামীজির বৈশিষ্ট্য। মানে স্বামীজি এই কথাগুলো কি করে বলতে পারে? তাহলে স্বামীজির এই কবিতাটা আমরা একসাথে বলতে পারি, সবাই আমরা জানি, আরেকবার করে বলিনি, তাই না? ব্রহ্ম হতে কীট পরমাণু, জোরে, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ, পরশখে সবার পায়, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। দেখো কি অদ্ভুত রকম একটা কথা বললেন, যে কোথায় ভগবানকে খুঁজছো বাবা, ভগবান কোথায় আছে? কোন কবিতাতে বলেছেন? সখার প্রতি। কবিতার নাম কি? মানে বন্ধুদের বলছেন, তোমরা সবাই স্বামীজির বন্ধু, যে স্বামীজিকে বন্ধু বলে নেবে সে বন্ধু। কেবল তোমাদের বুঝতে হবে স্বামীজি তোমাদের জন্যেই বসে আছেন, তোমাদের ডাকছেন। তাই জন্য সখার প্রতি কবিতার শেষ দু লাইন কি বললাম? বহুরূপে, আবার জোরে, বহুরূপে সম্মুখে তোমার, জোরে বলো, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো আমাদের ভগবানকে কিভাবে আমরা সেবা করতে পারবো? একমাত্র মানুষের মধ্যে দিয়ে পূজা আর নিজেকে জানা। আমাদের সবচেয়ে বড় প্রয়োজন কি? নিজেকে জানা। স্বামীজি এই কথাটাই আমেরিকাতে বলেছিলেন। কোথায় বলেছিলেন? কত সাল? 1893 সাল। আমরা একটু এগিয়ে এসেছি, 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে আমরা আবার চলে এসেছি 1893 সাল। তাহলে কত বছর বয়স হয়ে গেছে স্বামীজির? 30 বছর। কত বছর বয়স? 63 থেকে 93। 1893 সালে আমরা একটু এগিয়ে গেছি, তাই তো? আমরা দেখব যে স্বামীজি এসছেন এবার আমেরিকাতে। দক্ষিণ ভারত থেকে কিছু মানুষ তার শিষ্যরা স্বামীজির সাথে কথা বলেছেন, দেখেছেন ভারতকে খুব ভালোবাসেন। কি ভালোবাসেন? ভারতের জন্য প্রচণ্ড মানুষটার মনটা কাঁদছে, সারাদিন চিন্তা করছেন আমাদের দেশের মানুষগুলো খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, কি করে তুলব। ঘুরেছেন সারা ভারতবর্ষে, রাস্তায় রাস্তায় সব জায়গায় ঘুরতে ঘুরতে ভারতের শেষ শিলাখণ্ডে পৌঁছে গেছেন, শেষ ভারতের একবারে দক্ষিণে। কোথায় সেটা?
কন্যাকুমারী, তাই তো? একবারে দক্ষিণ দিকে ভারতবর্ষের কন্যাকুমারীকে, তিন দিকে তিনটে সমুদ্র আছে, আরব সাগর, বঙ্গোপসাগর, আর দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর। সেইখানে পৌঁছে গেছেন স্বামীজি। গিয়ে দেখছেন ভারতবর্ষের একবারে শেষ প্রান্তে একটা শিলাখণ্ড, একটা টাকা পকেটে নেই। ওইখানে গিয়ে ধ্যান করতে হবে। কার ধ্যান? না, দেশের। স্বামীজি এবার ধ্যানে বসছেন। কিসের ধ্যানে বসছেন? দেশের। এই মানুষগুলো খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, পরাধীন জাতি, সব ভুলে গেছে। তখনকার শিক্ষার হার হচ্ছে 100 জনের মধ্যে থেকে 7 জন 8 জন, সব নিরক্ষর। মেয়েরা বাড়ি থেকে বেরোতেই পারে না। এই ভয়ঙ্কর ভারতবর্ষ, এই দেশটাকে তুলতে হবে। খেতে তো পাচ্ছেই না, পড়াশুনো নেই, শিক্ষা নেই, কিচ্ছু নেই। তাই ধ্যানে বসতে হবে। আমার দেশের দিকে তাকিয়ে এই সারা সমুদ্র হিমাচল, এই যে ভারত সামনে দাঁড়িয়ে আছে, উত্তরে একেবারে হিমালয়, তাই তো? বরফের মুকুট পড়ে দাঁড়িয়ে আছে রানীর মতো, আর দক্ষিণে 3টে সমুদ্র তার পা ধুইয়ে দিচ্ছে। এই যে দেশ, সেই 5000 বছর ধরে যে দেশ মানুষকে চিরকাল জ্ঞানের কথা শুনিয়েছে, আজ এই দেশের এই অবস্থা। এই দেশটাকে তুলতে হবে। কি করে তুলব? ধ্যান করতে হবে, জানতে হবে। তো সেই শিলাখণ্ডে গিয়ে ধ্যানে বসবেন। কি করে ধ্যানে বসবেন? তো টাকা নেই, সমুদ্রের মাঝখানে যেতে হবে, ঢেউ ভর্তি, বঙ্গোপসাগরের ঢেউ, বেশ দূর। তোমরা যদি কখনো যাও, ওই আছে স্বামীজি রক, সব কটা জায়গায় আছে, কোনোটা জায়গাটা নেই তা না। যদি কখনো গেলে দেখবে বেশ সমুদ্রের বেশ দূর, বোটে করে যেতেও এখন বেশ সময় লাগে। হ্যাঁ, ব্রিজ হয়ে যাচ্ছে। সাঁতরে, সেটাই। একেবারে টাকা পর্যন্ত নেই। যে জানতে চেয়েছেন 1 টাকা মতো, 1 পয়সা মতো চেয়েছে মাঝিরা, সে টাকাও দিতে পারছেন না। একেবারে সাঁতরে চলে গেলেন, দুরন্ত বিলে, তাই তো? সমুদ্র সাঁতরাতে ওস্তাদ, নদী নয়, সমুদ্র সাঁতরে যাচ্ছে, হাঙরে ভর্তি। সেই সমুদ্রটা কিসে ভর্তি? হাঙর। সাঁতরে গিয়ে উঠছেন সেখানে। সেটা ছিল 24শে ডিসেম্বরের, ওই 23শে ডিসেম্বর, ওই 3 দিন উনি ধ্যান করেছিলেন। 23, 24, 25শে ডিসেম্বর 3 দিন ধ্যানে কাটিয়েছিলেন। ওই কন্যাকুমারীর ওই একবারে দ্বীপের সেই রকে, স্বামীজি রক এখন নামটা বলা হয়। কি খেয়েছিলেন কেউ জানি না, চারদিকে নোনা জল, হয়তো কোনো বৃষ্টির জল টল ছিল, ওইটুকুই খেয়েছিলেন। খাবার তো অবভিয়াসলি নেই, কোনো মানুষ নেই সেখানে, খাবার পাওয়ার কোনো উপায় নেই। ধ্যান করলেন। কিসের ধ্যান করেছিলেন? ভারতবর্ষে। কি করে তুলব? বুঝলেন, এর একটাই রাস্তা। ভারতবর্ষকে তুলতে গেলে, আমাদের দেশটাকে তুলতে গেলে একটা মাত্র রাস্তা আছে, তার নাম হচ্ছে শিক্ষা। কি? শিক্ষা, শিক্ষা, শিক্ষা। সবাইকে শিক্ষিত হতে হবে। যে শিক্ষা আমাদের কি দেবে? আত্মবিশ্বাস দেবে। 3টে H কে মিলিয়ে দেবে। কি করবে? 3টে H কে মিলিয়ে দেবে। আমাদের সবার 3টে H আছে বাবা, কেউ নেই জানি না। হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। আছে কি নেই? আছে তো? এই 3টে H কে শক্তিশালী করবে। তার মাথায় বুদ্ধি থাকবে, বুদ্ধি দীপ্ত তার মস্তিষ্ক হবে, নতুন নতুন পরিকল্পনা বার করতে পারবে। তার হৃদয়টা অন্যের জন্য কাঁদবে, হার্ট বিরাট বড় হয়ে যাবে। আর হ্যান্ড, গায়ে শক্তি থাকবে। যার গায়ে শক্তি নেই, দুর্বল, সে তো কোনো কাজ করতে পারবে। এই শিক্ষা চাই। শিক্ষায় কি চাই? শিক্ষার মধ্যে কি চাই? 3টে H ফুটিয়ে তুলতে হবে, এমন শিক্ষা। সেই শিক্ষার কথা স্বামীজি চিন্তা করলেন, আর বুঝলেন ভারতকে তুলতে হবে শিক্ষা দিয়ে। কোথায়? টাকা তো নেই, এই গরিব মানুষকে খাওয়াবার টাকা নেই। এমন সময় দক্ষিণ ভারতের কয়েকজন আলাসিঙ্গা পেরুমল আর সবাই বলল যে এই আমেরিকাতে একটা ধর্ম মহাসভা হচ্ছে, ঠিক আছে? তো সেইখানে 300 বছর আমেরিকার আবিষ্কার, আমেরিকান ভিতকুচি, তাই জন্য ওখানে একটা বিরাট মেলা হচ্ছে, বিজ্ঞানের মেলা হচ্ছে, ধর্ম মহাসভার মেলা হচ্ছে। ওখানে আপনি হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে যান। স্বামীজি বললেন, বাবা আমার কি লাভ? আগে আমি অনুমতি পাই। তারপর তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ দেব যাচ্ছেন, সমুদ্রের উপর দিয়ে ডাকছেন, মাকে, সারদা মাকে চিঠি লিখলেন। সেই চিঠি লিখে তিনি সেখানে গেলেন। পরের দিন আমাকে মনে করিয়ে দেবে, মায়ের কথা বলা হলো না, তাই তো? তোমাদের সারদা স্কুলে এসেছিলাম, আমি ভেবেছিলাম বলবো, ওটা স্বামীজির ছবি টবি লেখে স্বামীজি বলে গেলাম। তো পরের দিন মনে করিয়ে দেবে, তাহলে মায়ের কথা বলা যাবে, ঠিক আছে? মাও একই কথা। যদি মূর্তি পূজা নিয়ে একটু বলেন, ছোট করে, সময় বেশি নেই। আচ্ছা আচ্ছা, শেষে না, ঠিক আছে। আমাদের প্রশ্নও আছে। মূর্তি পুজো নিয়ে একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটা রাজা করেছিলেন। প্রশ্ন আছে যে সামনে যে দেখি আমরা দেবদেবী, কি সেটাই ঠিক ঠিক, হ্যাঁ ঠিক। আমি একটা কথা বলি, আসলে মূর্তি পুজো
পুজো সম্বন্ধে রাজাও স্বামীজিকেই প্রশ্নটাই করেছিলেন। হ্যাঁ, তো রাজা যখন প্রশ্ন করছেন, তখন স্বামীজিকে বলছেন, স্বামীজি এই যে মূর্তির সামনে বসে আমরা সব মন্ত্রতন্ত্র বলি, এর কি কোনো মানে আছে? এই পুজো করার কি কোনো মানে আছে? এসব করে কি লাভ? তাই তো, এটা তো সত্যি ভগবান নয়, এ তো পাথর, তাই তো, কিংবা মাটি। এর মধ্যে কোথা থেকে ভগবান আছে? ভগবান তো এর মধ্যে নেই, পাথর তো নয় ভগবান। আমরা তো তাহলে কেন পুজো করছি বেকার বেকার? তখন স্বামীজি এদিক ওদিক তাকিয়ে দেখেন রাজার একটা ছবি টাঙানো আছে। ওখানে বলছেন ছবিটা নাবিয়ে আনো, নাবিয়ে নিয়ে এসছে। নাবিয়ে আনার পরে সামনে রেখেছে। তো ওই যে যিনি ছিলেন তাকে বলছেন যে এরকম থুতু ফেলুন, তার রাজার যার পার্শ্বদরা। এত ভয় হয়ে গেছে, রাজা ওখানে বসে আছে, তার ছবিতে থুতু ফেলতে বলছে, রাজাও চোখ গোল গোল হয়ে গেছে। তখন স্বামীজি বলছেন, আরে এটা তো রাজা নয়, রাজা তো ওইখানে বসে আছে আলাদা চেয়ার, রাজার গায়ে তো আমি থুতু ফেলতে বলছি না, তো রাজার ছবি তো, এটা তো কাগজ আর কালি আর ফ্রেম আছে, কাঁচ আছে, তো তার গায়ে থুতু ফেললে কিছু যায় আসে? তা তাতে ভয় পাচ্ছেন কেন? তখন সবাই বুঝতে পেরেছে যে আমরা দেবতার পুজো করি আসলে মূর্তিকে নয়, মাটিকে নয়, পাথরকে নয়, ভগবানকে, যিনি সর্বত্র চৈতন্য স্বরূপ আছে। এক্ষুনি আমি বললাম না আমরা কি চৈতন্য স্বরূপ, তো সেই তাকেই একটা আকার দিয়ে পুজো করি। কারণ পুজো করলে কি হয়, তার সাথে আমার সম্পর্ক হয়। কারোর সাথে সম্পর্ক করলে তাকে তো ভালোবাসা খাওয়ানো যায়, তাই তো, জামা কাপড় দেওয়া যায়, যায় কি যায় না? দেখি ভগবানকে আমরা খাওয়াই, জামা কাপড় দিই, পা ধোয়া জল দিই। দেখবে 16 জারে পুজো করি, 16 রকম জিনিস দিয়ে পুজো করি। কি গন্ধ দিই, স্নান করাই, জামা কাপড় দিই, খাওয়াই। কারণ ভগবানকে কাছে পেয়ে গেছি, আপন হয়ে গেছেন, চৈতন্য সর্বত্র রয়েছেন, তাকে কি করে পুজো করব? করা যাচ্ছে না। তাকে একটা মূর্তির মধ্যে ধরে নিয়ে তাকে চিন্তা করে পুজো করছি, একমাত্র রূপক, কিন্তু তার কাছেই পৌঁছে যাচ্ছে। যেমন রাজাকে থুতু ফেলা যাচ্ছে না, রাজাকেই সম্মানটা পৌঁছচ্ছে, তেমনি যাতেই আমরা পুজো করি। মানুষের যদি পুজো করি তাতেও তার কাছেই পৌঁছবে, কিন্তু মূর্তিতে পুজো করি তাতেও তার কাছে পৌঁছবে। সবই তিনি, তো তিনি ছাড়া তো দ্বিতীয় কেউ নেই, ঠিক কি না? তাহলে আমরা এখানে শেষ করি নাকি? টাইম হয়ে গেছে। আচ্ছা, দু একটা প্রশ্ন। হ্যাঁ, এই 5টা বই আছে, তাই তো? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এরপরে বলো চটপট প্রশ্ন আমাদের। স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন কোন সময়? ওই তো বেশ কয়েকটা হতে গেছে। আচ্ছা, প্রথম থেকে না লাস্ট থেকে? লাস্টের লোক, লাস্টে দেখো দেখো দেখো। এই তুমি একটু চলে যাও চটপট চটপট। এই তুমি বইগুলো নিয়ে চলে যাও ঝটপট। এখানে ওদের উঠে আসতে হবে না, যে পাবে আর তোমাদের দিক দিয়ে নেক্সট প্রশ্ন। কে বলেছে? বলেনি। তারপরে লাস্টের দিক দিয়ে ওরা শুনতে পাচ্ছিল না, তাও যদি শুনে থাকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি, সময় বড় অভাব। কটার সময় সময়টা জানতে চেয়েছি, একটু গড়বড় করেছি। পেয়েছে? হ্যাঁ, 33 মিনিট 33 সেকেন্ড, ঠিক, ভেরি গুড, জোরে হাততালি। আচ্ছা, এর পরের প্রশ্ন বীরেশ্বর শিবের কথা আমরা এক্ষুনি বলেছি। তো একটা শিব আছেন যে স্বামীজির বাড়িতে, আরেকজন শিব কোথায় আছেন যেখানে পুজো করতেন? তার মা এই দিক দিয়ে আছে, এদিকে। আচ্ছা, ওদিক দিয়ে হাত তুলে দিয়েছে, দাঁড়াও, বলে দিয়েছে, ভেরি গুড, কাশীতে, ঠিক, কাশীতে বীরেশ্বর শিব। আচ্ছা, এর পরের প্রশ্ন, চিকাগো বক্তৃতা কত সালে হয়েছিল? আমি বলিনি, এখনো চিকাগোতে পৌঁছতে পারিনি, যাবো করছিলাম, মাঝখানে চলে গেছি, ভারতেই রয়ে গেছি, তাই তো চিকাগো পর্যন্ত যেতে পারিনি। হ্যাঁ, ভেরি গুড, জোরে হাততালি, খুব ভালো, সুন্দর। এই তো সবাই মনে রাখছে। আচ্ছা, একটু এদিকে, এরা এক পাশে চলে এসছে, এদেরকে আমাদের একটা প্রশ্ন করতে হবে, তাই না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা বলো, রামরতন বাবুর বাড়িতে গাছটা কি গাছ ছিল? আর ঠিক আছে, হ্যাঁ, চাপা গাছ, ভেরি গুড, খুব ভালো। এই তো সবাই মন দিয়ে শুনেছে, প্রাইজ গেছে ফুরিয়ে, আর করা গেল না। আরেকটা আছে? আচ্ছা, আরেকটা প্রাইজ আছে। এবার তোমাদের একবারে সামনে, লাস্টেটা পেয়ে গেছে না, তোমরা বাদ চলে যাচ্ছ। যে সাপটা এসেছিল, কি সাপ? পুরি বাপরে, সাপ, বর্ষাকালে এত সাপ দেখতে পাচ্ছি আমি চারদিকে। হ্যাঁ, বলো। হ্যাঁ, গোখরো সাপ, ভেরি গুড। তাহলে আমরা স্বামীজি নামক গোখরো সাপের পাল্লায় পড়েছি, ঢেড়ে সাপ নয় বাবা। এই সাপ এক কামড়ে আমাদেরকে একবারে মুক্তি দিয়ে দেবে।
আত্মবিশ্বাস জাগিয়ে দেবে, ঘেরে সাপ নয় যে গ্যাঁ 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 করবে। স্বামীজি ছিলেন সেই শক্তির প্রতীক, তাই তো? তাহলে আমরা এবারে শেষ করে ফেলি, তাই তো? হ্যাঁ, বইগুলো পড়তে হবে, পরের দিন আসলে কিন্তু আমরা সব প্রশ্ন ধরবো। এই প্রশ্ন ধরলে আর ভয় আসবো না, তাই না? কি বাবা আবার পরীক্ষা, না ভয়কে জয় করতে হবে না, তাহলে আমরা ভয়কে জয় করবো। না, না, ওরা এইসব lesson খুব ভালো করে শোনে। কাছে বলে, এইটা খুব দরকার। বললাম না, আমাদের আমি তো গল্প বললাম। ভীষণ দরকার। গল্পের মধ্যে দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা জয় দিয়ে শেষ করি। হ্যাঁ, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামায় কি জয়, জয় শ্যামজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়, জয় কালী মাই কি জয়। পরের দিন না একটা ধ্যানের না প্র্যাকটিক্যাল করা, আপনার একটু মনে